সবাইকে নমস্কার এবং আদাব। দা সার্কেলে একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার নাম হচ্ছে গিয়ে প্রমিত পাল। পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এইচএসসির আইসিটি বইটার যে থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারের যে সংখ্যা পদ্ধতি এবং সেটার রূপান্তর যে প্রথম অংশটা আছে এইটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা মূলত দুইটা পার্টে হবে। প্রথম পার্টে আমরা হাতে কলমে কিভাবে এই রূপান্তরগুলো করতে হয় এইটা শিখবো, এবং এরপর আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি এইটা আমরা শিখবো। বোঝা গেছে? আর যেহেতু আইসিটি সব বিভাগের স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য আইসিটি সাবজেক্টটা, তাই এই আজকের এই ক্লাসটা তোমরা সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্টরাই করতে পারো। এবং বিশেষ করে সায়েন্সে যারা আছো তোমরা মনে রাখবা যে ফিজিক্সের যে সেকেন্ড পেপার সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেখানেও কিন্তু এই সংখ্যা পদ্ধতি এবং এই রূপান্তরটা পেয়ে যাবা। তো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করে দেওয়া যাক, এবং অবশ্যই তোমরা আমার যে দা সার্কেলের যে ফেসবুক পেজটা আছে এটাকে ফলো করে দা সার্কেলের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো যে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। মূলত দুই ধরনের সংখ্যা পদ্ধতি আছে, একটা হচ্ছে গিয়ে নন পজিশনাল আর একটা হচ্ছে গিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে এবার চলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা জেনে নিই। তো যে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা রোমান সংখ্যার কথা চিন্তা করতে পারি। রোমান সংখ্যা একটা আই দিয়ে কি বোঝায়? এক বোঝায়। দুইটা আই দিয়ে দুই বোঝায়। তিনটা আই দিয়ে তিন বোঝায়। তারপর কি আই ভি দিয়ে কি বোঝায়? চার বোঝায়। ভি দিয়ে পাঁচ বোঝায়। ঠিক আছে? এভাবে চিহ্নের মাধ্যমে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। তারপর টালি চিহ্নকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এখানে একটা দাগ দিয়ে কি বোঝায়? এক বোঝায়। দুইটা দাগ দিয়ে দুই, তিনটা দাগ দিয়ে তিন, চারটা দাগ দিয়ে চার। এভাবে 5 নম্বর দাগটা দিয়ে কি বোঝায়? 5 বোঝায়। তারপর এভাবে 6, 7, 8, 9, আবার এইভাবে উপর দিয়ে 10 বোঝায়। ঠিক আছে? তো এইগুলাকে বলে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তারপর আরেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে যেগুলোকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই মূলত আমরা ব্যবহার করে থাকি। দেখো এখানে 4 ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো প্রথমটা হচ্ছে কি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, এরপরটা হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপরটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং একটা কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা প্রতিদিন প্রাত্যহিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে মূলত ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবং যে বাকি তিনটা সংখ্যা পদ্ধতি আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। ওকে, তাহলে চলো। আচ্ছা, প্রথমে এবার দেখি যে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এবং কোন কোন চিহ্ন সমূহ সংখ্যা পদ্ধতিগুলোতে ব্যবহার করা হয়। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো যে একটু আগে তোমাদের বলছি যে আমরা প্রাত্যহিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি তাকে কি বলে? তাকে বলে হচ্ছে গিয়ে দশমিক দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক বা কি ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো আমরা প্রাত্যহিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা ভিত্তি হচ্ছে গিয়ে 10। 10 মানে বোঝাতে চাচ্ছে যে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যা দিয়ে তুমি তোমার প্রাত্যহিক জীবনে ব্যবহৃত যে কোনো সংখ্যাকে কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। ঠিক আছে? তো এই যে 10টা সংখ্যা দিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতিটাকে প্রকাশ করা হয় সেটা কি বলা হয়? মূলত দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং এটার ভিত্তি হচ্ছে গিয়ে কত? 10। ঠিক আছে? এটার ভিত্তি হচ্ছে গিয়ে 10। ওকে, তো এবারে খেয়াল করো এখান থেকে এই যে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। ঠিক আছে? এটা ভিত্তি দেওয়া আছে কত? ভিত্তি দেওয়া আছে আমাদের 10, এবং এখানে দেখো ব্যবহৃত চিহ্ন সমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে আছে কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? এর ভিত্তি কত? এর ভিত্তি হচ্ছে কি 2। কোনগুলা? সেগুলা হচ্ছে কি 0 এবং 1। ঠিক আছে? তো বাইনারি সকল সংখ্যাকে তুমি 0 এবং 1 এই জাস্ট এই দুইটা সংখ্যা দিয়ে তোমরা প্রকাশ করতে পারবা, এবং কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা সামনে শিখবো। তারপর আছে আমাদের অক্টাল। ঠিক আছে? অক্টালের ভিত্তি হচ্ছে কি আমাদের 8। ঠিক আছে? এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট এই 8টা সংখ্যা পদ্ধতি আছে, মানে সংখ্যা আছে বা চিহ্ন আছে। ঠিক আছে? তারপর আছে আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কি আমাদের 16। ঠিক আছে? এখানে 16টা সংখ্যা আছে।
এই যে দেখো এখানে 16টা সংখ্যা আছে। দেখো প্রথম 10টা হচ্ছে কি আমাদের দশমিকের মতো, ঠিক আছে। হেক্সাডেসিমেল, হেক্সা মানে কি, যে ব্রাজিলের যে হেক্সা মিশন, যেটা কখনো পূরণ হয় না, তো এটা মানে হচ্ছে গিয়ে 6, ঠিক আছে। হেক্সা মানে হচ্ছে গিয়ে 6 এবং দশমিক মানে হচ্ছে গিয়ে 10, বা দশমিক বা ডেসিমেল মানে হচ্ছে গিয়ে 10, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে 16। হেক্সাডেসিমেল মানে হচ্ছে গিয়ে কি 16। তার মানে বুঝেই যাচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে গিয়ে 16টা। এবং এখানে দেখো কোন কোন সংখ্যা আছে, 0 থেকে 9, মানে এই যে এই 10টা সংখ্যা ডেসিমেলের মতো। এবং এর পরের গুলাতে কি হয়, ভিন্নতা হয়, ঠিক আছে। তো পরের গুলাতে দেখো কি আছে, এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তো এইগুলা দিয়ে কেমনে কি বোঝায় এটা একটু খেয়াল করো। আচ্ছা, তো তো হেক্সাডেসিমেলের ভিত্তি কত, ভিত্তি হচ্ছে কি আমাদের 16, ঠিক আছে। এখানে মোট 16টা সংখ্যা আছে। কি কি আছে, প্রথম 10টা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8 এবং 9, ঠিক আছে। প্রথম 10টা হচ্ছে কি এইটা। এরপর 6টা দেখো কি আছে, এ বি সি ডি ই আর হচ্ছে গিয়ে এফ, বুঝে গেছে। তাহলে এই 10টাটা দেখো একটু খেয়াল করে এই জায়গায়, যখন 9 এর পরে যখন 10 চলে আসবে না, 9 এর পরে কি আসে আমাদের ডেসিমেলে আসে 10, ঠিক আছে না। যখন 10 চলে আসবে তখন হেক্সাডেসিমেলে এটাকে 10 না লিখে লেখা হয় এ, মানে এটা আমরা 10-এর পরিবর্তে ব্যবহার করব। যখন 11 চলে আসবে সেটাকে আমরা বিতে প্রকাশ করব। যখন 12 চলে আসবে সেটাকে সি, 13 চলে আসলে সেটাকে ডি, 14 চলে আসলে সেটাকে কি, সেটাকে প্রকাশ করবো আমরা ই দিয়ে, এবং 15 চলে আসলে সেটাকে প্রকাশ করবো আমরা এফ দিয়ে। এটা আমরা সামনে যখন অঙ্ক করব তখন আমরা সেটা আরো স্পষ্ট ধারণা পাবো। আপাতত এতটুকু মনে রাখো যে যখন 9 এর পরে যখন 10 চলে আসবে তখন হেক্সাডেসিমেলে সেটাকে এ দিয়ে প্রকাশ করব, বা 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই এবং 15 হলে এফ। তো এই যে এখান থেকে এই চারটা খুব সুন্দর করে ভালোভাবে মনে রেখে দিবা যে কোনটার ভিত্তি কত, ব্যবহৃত চিহ্ন সমূহ কত, বুঝা গেছে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখান থেকে একটু দেখিয়ে দিই, যে প্রকাশ, ঠিক আছে। তুমি এগুলোকে কিভাবে প্রকাশ করবা, ঠিক আছে। তো দশমিক বা একটা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কি 10, ঠিক আছে। তো আমি একটা দশমিক সংখ্যা নিলাম, মনে করো 315, ঠিক আছে। তো এই 315টাকে এইভাবে 10 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে ছোট ছোট করে নিচে 10 দিয়ে, ঠিক আছে। তাহলে যখন এইভাবে 10 থাকবে নিচে তখন বুঝবা যে কি এটা দশমিক। এটা কি কি বোঝাচ্ছে, যে এটা দশমিক সংখ্যা পদ্ধতিটা বোঝাচ্ছে, ঠিক আছে। কারণ কি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কি 10, ঠিক আছে। তারপর যখন মনে করে এইভাবে আছে 3 5, ঠিক আছে, এভাবে 8 দেয়া আছে, তাহলে তখন কি বুঝবা, এই যে 8 দিয়ে দেখে তখন তুমি কি বুঝবা, যে এটা হচ্ছে অক্টাল সংখ্যা। কি বুঝবা, এটা অক্টাল সংখ্যা এবং তার ভিত্তিটা 8 দেয়া আছে, ঠিক আছে। তারপর মনে করো এরকম ভাবে একটা সংখ্যা দেয়া আছে 0 1 0 0 1 0, ঠিক আছে, এবং এইভাবে 2 দেয়া আছে। এই দুইটা দিকে তুমি এখানে বুঝবা যে এটা কি, এটা হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যা, বুঝা গেছে। কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কি 2, এখানে এইভাবে 2 দিয়ে ছোট করে প্রকাশ করা হয় এটাকে। তারপর মনে করো এভাবে দেওয়া আছে 3a 9d, ঠিক আছে। এভাবে করে এখানে 16 দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে এই 16টা আছে না, এই 16টা দেখে তুমি কি বুঝবে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, ঠিক আছে, যার ভিত্তি হচ্ছে আমাদের 16, বুঝা গেছে। তাহলে এই যে এইরকম ভাবে সবগুলোকে কি করা হয়, প্রকাশ করা হয়, এবং এগুলা দেখে বুঝতে পারবা যে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে আছে, ঠিক আছে। এবং তুমি যখন একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাবা তখনও এগুলা ব্যবহার করবা, ঠিক আছে, এটা বোঝানোর জন্য যে তুমি কোনটা থেকে কোনটাতে গেছো। ওকে, তাহলে চলো। আচ্ছা, তাহলে দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা মূলত দুই ভাবে শিখবো, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি আমরা শিখবো যে হাতে কলমে, ঠিক আছে। হাতে কলমে পরীক্ষার খাতায় যখন আসবে তখন তুমি কিভাবে করবা। আর এরপরে পদ্ধতিটা হচ্ছে কি আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই এগুলা করে ফেলা যায়। এগুলা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব সেগুলো আমরা শিখবো, ঠিক আছে, দ্বিতীয় পার্টে। ওকে, তাহলে চলো পদ্ধতি একটা, হাতে কলমের পদ্ধতিটা আমরা শুরু করে দেওয়া যাক। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতির কনভার্সন গুলা কিভাবে হয় বা এই জিনিসটা কি এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। সংখ্যা পদ্ধতি আমরা দেখো চার ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কি কি বলতো, দশমিক বা ডেসিমেল, ঠিক আছে। আচ্ছা, তারপরটা হচ্ছে গিয়ে কি বাইনারি। আচ্ছা, তারপরটা কি আছে আমাদের বাইনারি, পরে আছে হচ্ছে কি আমাদের অক্টাল, অক্টালের পরে কি আছে হেক্সাডেসিমেল, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝা জানো, সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে বোঝায় যে মনে করো এই দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে অক্টাল বা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করাটা। তারপর মনে করো আবার এই বাইনারি থেকে দশমিক,
অক্টাল, হেক্সাডেসিমেল এইভাবে রূপান্তর, বা মনে করো অক্টাল থেকে দশমিক, বাইনারি, হেক্সাডেসিমেলে রূপান্তর, বা মনে করো হেক্সাডেসিমেল থেকে দশমিক, বাইনারি বা অক্টালে রূপান্তর করার প্রক্রিয়াটাকে কি বলে? আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, এক কথায় একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো একটা সংখ্যা পদ্ধতির রূপান্তরটাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতির রূপান্তর বলবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব বলতো? এই যে আমরা দশমিক সংখ্যা, দশমিক থেকে বাইনারিতে এই রূপান্তরটা দিয়ে শুরু করব। আচ্ছা, প্রশ্নটা খেয়াল করো, এখানে প্রশ্নটা আছে এইভাবে যে 52 এখানে 10 দেয়া আছে, বুঝা গেছে? তার মানে এই 10 দিয়ে কি বুঝতে পারছো? যে দেখো এই 10 দিয়ে এখানে বোঝাচ্ছে যে এটা কি, এটা অলরেডি কিসে আছে? দশমিকে আছে। ঠিক আছে, দশমিক বা আমাদের ডেসিমেলে আছে। তারপর এখানে সমান চিহ্ন দিয়ে এইভাবে প্রশ্নবোধক দিয়ে এখানে দেয়া আছে কত? এখানে দেয়া আছে 2। ঠিক আছে, এই যে 2 দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাকে এটাকে কোথায় নিতে হবে? নিতে হবে বাইনারিতে। বুঝা গেছে? তার মানে এই যে 10 দিয়ে বোঝানো হচ্ছে এইটা আছে হচ্ছে গিয়ে দশমিকে। ঠিক আছে, এবং এখানে 2 দিয়ে বোঝানো হচ্ছে এটাকে নিতে হবে বাইনারিতে। বাইনারিতে, বুঝা গেছে? তাহলে চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে প্রথমে যেটা করতে হবে খেয়াল করো, আমরা জানি কি একটু আগে মাত্র শিখে আসছি আমরা যে বাইনারির আমাদের ভিত্তি হচ্ছে কি 2। ঠিক আছে, বাইনারির ভিত্তি হচ্ছে কি 2। এবার তোমাদের দশমিকের যে সংখ্যাটা আছে তোমরা এটাকে কি করবা? জাস্ট বাইনারির ভিত্তিটা দিয়ে ভাগ করে দিবা। বুঝা গেছে? দেখো খেয়াল করো, 52 এটা আমাদের দশমিকে আছে, এটাকে আমরা কি করব? বাইনারি ভিত্তি 2 দিয়ে ভাগ করব। তো আমরা 52 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 2 দিয়ে 4 এখানে থাকে যায়, তারপর এখানে 6 দিয়ে ভাগ করলে 12। ঠিক আছে, তাহলে এইভাবে আসে আমাদের। ঠিক আছে, ভাগটা তাহলে খেয়াল করো, এখানে ভাগফল বের হয়েছে 26 আর ভাগশেষ বের হয়েছে 0। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমরা নিবা, ভাগফল এবং ভাগশেষটা নিবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো 52 কে যদি আমরা ভাগ দিই তাহলে ভাগফল কত পাইছি? ভাগফল পাইছি হচ্ছে 26। বুঝা গেছে? এই যে ভাগফলটা পাইছি আমরা 26 এবং ভাগশেষ কত পাইছি? 0। আবার আমরা 2 দিয়ে ভাগ দেবো এটাকে, 26কে 2 দিয়ে ভাগ দিলে 13 থাকে এবং এটাকে এটারও ভাগশেষ 0 থাকে। এবার খেয়াল করো 13কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিই তখন কি হয়? যে 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণা 12 আর এখানে কি থেকে যায়? 1 থেকে যায়। তাহলে এবার খেয়াল করো, এবার কিন্তু ভাগফল আমাদের কত হয়েছে? 6 হয়েছে এবং ভাগশেষ আমাদের 1 হয়েছে। বুঝা গেছে? তাহলে এবার খেয়াল করো, এবার আমরা কি লিখবো এখানে? এখানে এখানে আমরা লিখবো যে ভাগফল হয়েছে কি আমাদের 6 এবং ভাগশেষ কত হয়েছে? 1 হয়েছে। আবার এটাকে 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেওয়ার পর কত হবে? 6 কে ভাগ দিলে 3 এবং এখানে ভাগশেষ 0 থাকে। 3 কে যখন আমরা 2 দিয়ে ভাগ দেব তাহলে কত হবে? এখানে ভাগফল 1 হবে, ভাগশেষ আমাদের কত? ভাগশেষ আমাদের 1 হবে। দেখো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো 2 একে 2 এবং 3 থেকে 2 গেলে 1। বুঝা গেছে? তার মানে ভাগফল ভাগশেষ দুইটি আমাদের 1। ওকে, তারপর আমরা কি করব? এইটাকে আবার ভাগ দেব 2 দিয়ে। ঠিক আছে, তো 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, অবশ্যই সেটা হবে না। তো এটা 0 হবে, এটা কি হবে? এটা ভাগফলটা আমাদের 1 থেকে যাবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এবার এটা কত হবে? 0 1। বুঝা গেছে? আচ্ছা, এতটুকু আসার পর কি করবা? এতটুকু আসার পর তোমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট এই যে তোমরা যে ভাগশেষটা পাইছো, ভাগশেষগুলো যে পাইছো এগুলোকে জাস্ট উপর থেকে নিচ থেকে উপরের দিকে তোমরা লিখে নিবা, তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে। এবং এই যে নিচের সংখ্যাগুলো কি বলে জানো? এল, এটাকে বলে নিচেরগুলোকে বলে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং উপরেরগুলোকে বলে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তো ভাগফলগুলো যখন নিবা তখন সবসময় মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে নিবা। বুঝা গেছে? তাহলে চলো আমরা নিয়ে ফেলি। এই যে প্রথমে কি আছে? 1 আছে, 1 নিলাম, তারপর আরেকটা 1 আছে, 1 নিলাম, তারপর কি আছে? 0, 0 নিলাম, তারপর 1, 1 নিলাম, তারপর 0, 0, যে 0 0 নিয়ে ফেললাম। বুঝা গেছে? আমরা বাইনারিতে প্রকাশ করছি, এটাকে এইভাবে 2 দিয়ে বুঝাই দেবো যে আমরা এটা বাইনারিতে প্রকাশ করছি। বুঝা গেছে? এই যে দেখো আনসারটা দেওয়া আছে, আনসারের সাথে মিলাই নাও। ঠিক আছে না? আচ্ছা, আশা করি বুঝা গেছে। নেক্সট অঙ্কটা খেয়াল করো, আরেকটু বুঝবা। আচ্ছা, আচ্ছা, এটা খেয়াল করো, এবার এখানে পার্থক্যটা কি আগের অঙ্কের সাথে? খেয়াল করো, এখানে এখানে একটা দশমিক নাম্বার দেওয়া আছে। বুঝা গেছে? আগেটাতে আমাদের জাস্ট একটা নর্মাল নাম্বার ছিল, কিন্তু এখানে এবার 0.35। ঠিক আছে, এইভাবে দেওয়া আছে দশমিক একটা, মানে একটা ভগ্নাংশ নাম্বার দেওয়া আছে। বুঝা গেছে? তো এই ভগ্নাংশ নাম্বার থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, এটা একটু ভিন্ন পদ্ধতি। ঠিক আছে, এবার এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, যখন ভগ্নাংশ নাম্বার থেকে তোমাদের বলবে কনভার্ট করার জন্য তখন কি করবা? আগেরটাতে কি করছো? ভাগ করছো না? এবার জাস্ট কি করবা? 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, প্রথমে এইভাবে তোমরা লিখে নিতে পারো, এখানে পূর্ণ অংশ, আবার এখানে কি ভগ্নাংশ অংশ।
এই যে ভগ্নাংশের অংশটা, ঠিক আছে। এভাবে করে এভাবে দুইটা সেগমেন্টে বিভক্ত করে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করবা দেখো, তোমরা জাস্ট এই যে ভগ্নাংশ অংশটুকু নেবা, এখানে এখানে নিবা পূর্ণ অংশ। তো এখানে 0.35, ঠিক আছে। পয়েন্টের আগেগুলোকে বলে পূর্ণ অংশ, পেছনেরগুলোকে বলে ভগ্নাংশ অংশ, বুঝা গেছে। তো পয়েন্টের আগে কি আছে, এখানে 0 আছে, তার মানে এখানে পূর্ণ অংশে 0 হবে, আর ভগ্নাংশ অংশে কি হবে বলো তো, 35 হবে, ঠিক আছে। এবার এই ভগ্নাংশ অংশটাকে কি করবা তোমরা, 2 দিয়ে গুণ দিবা, বুঝা গেছে। তাহলে এই যে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, কত থাকে দেখো, 3.35 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কত পাবো বলো তো, 0.70, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি এটাকে। তো এখানে পূর্ণ অংশে কত পাইছি, পূর্ণ অংশে আবারও 0 পাইছি, এবং ভগ্নাংশ অংশে কত পাইছি, 70 পাইছি, বুঝা গেছে। আচ্ছা, তারপর কি করবা, এটাকে আবার 2 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। জাস্ট ভগ্নাংশ অংশগুলোকে গুণ দিবা, ঠিক আছে, পূর্ণ অংশগুলোকে গুণ দিবা না। আচ্ছা, যদি এটাকে করি তাহলে কত হবে বলো তো, 1.4, ঠিক আছে, 1.40 বের হবে, বুঝা গেছে। আবার এটাকে 2 দিয়ে গুণ দিবা, ঠিক আছে, 2 দিয়ে গুণ দিবা, জাস্ট ভগ্নাংশ অংশকে গুণ দিবা, ঠিক আছে, পূর্ণ অংশকে অবশ্যই না। জাস্ট এই যে 1.40 বের হয়েছে, ঠিক আছে, যখন গুণ দিবা তখন 0.40 এটাকে মানে জাস্ট ভগ্নাংশ অংশটাকে গুণ দিবা, ওয়ানটাকে গুণ দিবা না। ওকে, তাহলে কি হবে বলো তো, 1. সরি, এখানে বের হবে দেখুন 0.80, বুঝা গেছে। তারপর এটাকে তুমি চাইলে আবার গুণ দিতে পারো, নিচে দেখো, আবার যদি আমরা গুণ দিই তাহলে কত, এখানে বের হয়েছে কত, এই যে দেখো বের হয়েছে কত, 0.80, ঠিক আছে না, এই যে 0.80, ঠিক আছে। তো এই অংশটাকে যদি আবার আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কত বের হবে বলতো, 1.60, ঠিক আছে না। এটাকে আবার গুণ দিতে পারি, জাস্ট ভগ্নাংশ অংশটাকে আমরা গুণ দিব, মানে 0.60 কে গুণ দিব, তাহলে কত বের হবে, 1.20, বুঝা গেছে। তাহলে খেয়াল করো তো, এটা এভাবে চলতেই থাকবে, বুঝা গেছে। এটা আমরা কখন স্টপ দেব, যদি আমার এখানে কখনো এইরকম চলে আসে, মনে করো যে এখানে যদি এইরকম ভাবে চলে আসে 1.00 যদি চলে আসে, তাহলে আমরা এটাকে কি করব, আমরা স্টপ দিয়ে দেব, আর আমরা করব না। কিন্তু দেখো এখানে এটা আসতেছে না, এটা অলরেডি চলতেছে, ঠিক আছে। এটা কিভাবে ক্রমান্বয়ে এটা চলতেছে, এখানে 1.20 চলতেছে, এটা আরো চলবে। তো যখন এরকম দেখবা যে চলতেছে তখন কি করবা, জাস্ট 5 থেকে 6টা, ঠিক আছে, জাস্ট 5টা হলেই যথেষ্ট, ঠিক আছে। 5টা পর্যন্ত নিয়ে নিবা, এরপর ডট ডট দিয়ে দিবা, বুঝা গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এবার যখন নিবা, ঠিক আছে, সংখ্যাগুলোকে কিভাবে নিবা, আগেগুলোকে আমরা কি করছি, যে দশমিক সংখ্যাটাকে কিভাবে নিছিলাম আমরা, এখানে খেয়াল করো, এই যে এখানে যে আমরা নিছি, নিচ থেকে উপরের দিকে নিছিলাম, ঠিক আছে না, এই যে ভাগফলগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে নিলাম। এবার কি করবা, এবার জাস্ট উল্টো কাজটা করবা, নিচে এবার করবা কি, উপর থেকে নিচের দিকে নিবা, বুঝা গেছে। এবার কি করবা, উপর থেকে নিচের দিকে নিবা, এই যে উপর থেকে নিচের দিকে নিবা, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে দেখো প্রথমটা কিন্তু তোমরা নিবা না, বুঝা গেছে, প্রথমটা নিবা না। কেন নিবা না, দেখো আমাদের 0.35 এর এই প্রথম যে প্রথম জিরোটা কি আমাদের প্রশ্নই ছিল, এই জিরোটা আমরা প্রশ্ন থেকে নিচ্ছি, 0.35 এটা আমরা কি করছি, প্রশ্ন থেকে নিচ্ছি, ঠিক আছে না। তো তাই এই প্রথম অংশটা কি করবে না, তোমরা নিবা না, প্রথম জিরোটা নিবা না। তারপর তারপর থেকে এই যে এখানে যতগুলা তোমরা এই সাইডে যতগুলা পাইছো, সবগুলোকে কি করবা, উপর থেকে নিচের দিকে নিবা, বুঝা গেছে, উপর থেকে নিচের দিকে নিবা। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এগুলাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। উপরেগুলোকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এই নিচেগুলোকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, বুঝা গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করো এবার কিভাবে নেব আমরা, এই যে দেখো, প্রথমে পয়েন্টটা দিয়ে নিবা, 0 পয়েন্ট এটা দিয়ে নেবা, বুঝা গেছে। তারপর উপর থেকে নিচের দিকে, প্রথমটা নিবা না, না নিয়ে বাকিগুলো নিবা। এই যে দেখো, প্রথমে কি আছে আমাদের 0 আছে, এরপর একটা 1 আছে, এরপর আরেকটা 0 আছে, এরপর দেখো এখানে কি আছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে আমি এই অংশটাকে কি করছিলাম, এখানে আবার নিয়ে লিখছিলাম, ঠিক আছে। তো মানে আমার জায়গার সংকটের কারণে, এই কারণে এইটা তো আমরা অলরেডি নিয়ে নিছি, তো এটা আমরা নেব না। এরপরে 1, তারপর কি 1, বোঝা গেছে, এই যে এই দুইটা 1 নিছি। তারপর কি এটা আমার চলতেই থাকবে না, তো এখানে আমরা কি করব, আমরা ডট ডট দিয়ে দেব, বোঝা গেছে। তারপর এটাকে আমরা এই যে আমরা বাইনারিতে প্রকাশ করছি, এখানে জাস্ট 2 দিয়ে এটাকে বুঝাই দেব, ঠিক আছে। এই যে দেখো আমাদের উত্তর মিলছে না। আচ্ছা, চলো আরেকটা অঙ্ক করি, তাহলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো কি আছে, জাস্ট দুইটা মানে এমনিতে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা একসাথে আছে। তাহলে চলো এটা আরেকটু ক্লিয়ার হবে, তোমাদের এটা কিভাবে করবা। 25.625, বুঝা গেছে। এই যে তাহলে খেয়াল করো, এখানে
দশমিকের যে আগের অংশটা, এই যে এই অংশটাকে কি বলি আমরা, পূর্ণ অংশ বলি, ঠিক আছে। এবং দশমিকের পরের অংশটাকে আমরা কি বলি, ভগ্নাংশ বলি, ঠিক আছে। তো পূর্ণ অংশের জন্য আমরা একরকম সিস্টেম শিখে আসছি, ভগ্নাংশের জন্য আমরা আরেক রকম সিস্টেম শিখে আসছি। তো এখন যখন দুইটা একই সাথে আছে তখন কি করবা, তখন জাস্ট পূর্ণ অংশটাকে পূর্ণ অংশের মতো করবা, ভগ্নাংশ অংশটাকে ভগ্নাংশ অংশের মতো করবা, করে জাস্ট দুইটাকে কি করবা, দশমিক দিয়ে আগে পিছিয়ে বসাই দিবা, ঠিক আছে। পূর্ণ অংশটা দশমিকের আগে বসাই দিবা, ভগ্নাংশ অংশটা দশমিকের পেছনে বসাই দিবা, বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো শুরু করে দিই। এই পেজটা একটু কপি করে নিই। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশটা করি, ঠিক আছে। পূর্ণ অংশটা যদি আমরা করি, দেখো পূর্ণ অংশ কি আছে, 25 আছে, কি আছে আমাদের 25। তাহলে আমরা 25 কে আমরা কি করব, যেহেতু আমরা বাইনারিতে নিব, আমরা 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, 12 দুগুণে 24 এবং 1 থাকে, দেখো 25 কে 2 দিয়ে ভাগ দিবা, 2 একে 2, তারপর এখানে থাকবে 5, 2 দুগুণ 4 এবং এখানে কি থাকবে, ভাগশেষ 1 থেকে যাবে, বুঝা গেছে? তার মানে আমাদের কি বের হয়েছে দেখো তো, এখানে আমাদের যে মানে ভাগফলটা বের হয়েছে 12 এবং ভাগশেষটা বের হয়েছে আমাদের 1, বুঝা গেছে? তাহলে এখানে ভাগফল ভাগশেষটা নিয়ে নেবা আগের মতো করে। এই যে দেখো, ভাগফল ভাগশেষটা আমি 12 এবং 1 নিয়ে নিছি। এবার এটাকে আবার 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত হবে, এটাকে 6 হবে এবং 12 কে যখন 2 দিয়ে ভাগ দেবা তখন ভাগশেষটা 0 হবে। আবার 2 দিয়ে ভাগ দিবা, 6 কে ভাগ দিলে 3, ভাগশেষ 0। 3 কে যখন ভাগ দিবা 2 দিয়ে, তখন কি বের হবে, ভাগফল 1 এবং ভাগশেষও 1 বের হবে। আবার যখন 1 কে যখন তোমরা ভাগ দিবা, তখন কি বের হবে, 2 দিয়ে ভাগ দিলে 0 বের হবে এবং 1 বের হবে। যখন এখানে 0 চলে আসবে, যে এই অংশটাতে যখন 0 চলে আসবে, তখন মনে করবা তোমার কাজটা শেষ, বুঝা গেছে? আচ্ছা, তাহলে তোমার কাজটা শেষ হয়ে গেছে। ওকে, এবার কি করবা, এই যে নিচ থেকে উপরের দিকে নিবা, কোথা থেকে কোথার দিকে, নিচ থেকে উপরের দিকে নিবা। তাহলে চলো নিয়ে ফেলি আমরা। নিচে কি আছে, ডাবল ওয়ান, এই দেখো কি আছে, ডাবল ওয়ান, ডাবল জিরো, 1, বুঝা গেছে? তাহলে এটা আমাদের কি হলো, ভগ্নাংশের আগের অংশ হয়ে গেল, মানে আমাদের পূর্ণ অংশটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমরা বাকি অংশটা বের করে এরপর দশমিকের পর বসাই দেবো। এই যে দেখো, দশমিকের আগের অংশ আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে চলো এর পরের অংশটা এবার আমরা করি। এর পরের অংশটা এইখানে করবো আমরা, কত আছে দেখো তো, পরের অংশ এখানে আছে কত, 0 পয়েন্ট, এই যে দেখো 0.625 আছে, ঠিক আছে না, এই অংশটা 0.625 আছে। ওকে, তাহলে চলো আগের মতো করে আবার করি। এখানে কি করবা, যে দুইটা সেগমেন্ট নিয়ে নিবা, পূর্ণ এবং কি এখানে ভগ্নাংশ। ওকে, তারপর এই যে এভাবে দাগ দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে কি আছে, 0.625, ঠিক আছে। এখানে কি করবা, বাইনারি ভিত্তিটা দিয়ে ভাগ করবা, বাইনারি সরি গুণ করবা, বাইনারি ভিত্তি হচ্ছে 2, 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, এটাকে যদি গুণ করো তাহলে পাবা তুমি এইভাবে 1.250, এইটা পাবা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে এখানে পূর্ণ অংশটা আছে না, এই যে পূর্ণ অংশটা আছে না 1, এটাকে তুমি পূর্ণ অংশের জায়গায় লিখবা, ভগ্নাংশ অংশটা তুমি ভগ্নাংশ অংশের জায়গায় লিখবা। তাহলে চলো আমরা লিখে ফেলি। এই যে পূর্ণ অংশটাকে আমরা পূর্ণ অংশের জায়গায় লিখলাম, তারপর ভগ্নাংশ অংশ 250, এটাকে আমরা এখানে লিখে ফেললাম। এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত পাবো বলতো, এখানে পাবো আমরা যে এরকম পাবো 0.5 পাবো, ঠিক আছে। তাহলে 0.5 এর পূর্ণ অংশ কত পাইছি আমরা, 0 পাইছি এবং এখানে 5 পাইছি, ঠিক আছে। তারপর এটাকে আমরা 2 দিয়ে আবার গুণ করে দেবো, তাহলে কত পাবো বলতো, 5 এর সাথে এখানে আমরা 1 পাবো, ঠিক আছে। এই যে 0.5 কে 2 দ্বারা গুণ করলে কত হয়, আমাদের 1 হয়, এবং 1 এর পরে আমরা এইভাবে 0 0 দিয়ে প্রকাশ করতে পারি, বুঝা গেছে? তাহলে আমাদের পূর্ণ অংশটা কত পাইছি, 1 পাইছি। এই যে দেখো পূর্ণ অংশটা 1 পাইছি এবং দশমিক অংশটাকে আমরা এইভাবে 0 0 দিয়ে আমরা প্রকাশ করে ফেলতে পারি, বুঝা গেছে? এবার খেয়াল করো, এবার এখানে ঘটনাটা কি হয়েছে, এখানে কিন্তু 1 0 0 চলে আসছে, এই যে দেখো এখানে 1 0 0 চলে আসছে, ঠিক আছে না। এবং আমি বলছিলাম যে 1 0 0 এইভাবে যদি চলে আসে, তার মানে হচ্ছে যে তোমার কাজ শেষ, ঠিক আছে, আর করতে হবে না তোমাকে, ঠিক আছে, আর গুণ দিতে হবে না। তার মানে এখানে যেহেতু চলে আসে, আগের অঙ্কটাতে কিন্তু আসে নাই, ঠিক আছে। এই কারণে আমরা কি করছিলাম, খেয়াল করো, এই যে এখানে কিন্তু আমাদের আসে নাই, এই কারণে আমরা এই যে এখানে 4-5টা, আমি বলছিলাম যে 5টা মোটামুটি নিয়ে এরপর তোমরা শেষ করে দেবা, এই যে এখানে আমরা নিয়ে শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে যেহেতু চলে আসছে আমাদের, দেখো কয়েকটা নেওয়ার পরে আমাদের চলে আসছে, এই কারণে আমরা কি করব, আমরা এখানে শেষ করে দেব, ঠিক আছে। এবং এখানে যে আগের মতো করে ডট ডট দিতে হবে না। ওকে, এবার খেয়াল করো, এবার এটাকে আমরা কিভাবে নিব, এটাকে আমরা নিব হচ্ছে গিয়ে এই যে আগের মতো করে উপর থেকে নিচের দিকে নিব, ঠিক আছে, বোঝা গেছে? উপর থেকে নিচের দিকে নিব, তবে প্রথমটাকে নেব না, ঠিক আছে, প্রথম জিরোটাকে নেব না, এবং এর পরেরগুলোকে এই যে উপর থেকে নিচের দিকে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কি কি হবে বলতো, এই যে দশমিক ছিল এবং তারপর কি দশমিক থেকে উপর থেকে নিচের দিকে গেলে 1 0 1, ঠিক আছে। তার মানে আমরা এটা কত পাইছি,
0.101, ঠিক আছে। তাহলে আগেরটাতে আমরা কি পাইছিলাম দেখো, যে পূর্ণ অংশটা কত পাইছিলাম, পূর্ণ অংশটা পাইছিলাম 11001, ঠিক আছে। এবার আমরা দশমিক অংশটা কত পাইছি, যে পয়েন্টের পরে সেটাকে আমরা বসাই দিব, 101 পাইছি দশমিক অংশটা, ঠিক আছে। পয়েন্টের পরে সেটাকে বসাই দিয়ে এখানে 2 দিয়ে দেবো আমরা, বুঝাই মানে এটা দিয়ে বোঝাবে যে আমরা বাইনারিতে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে দেখো উত্তরটা মিলে গেছে কিন্তু আমাদের। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের দশমিক থেকে বাইনারি যে অঙ্কগুলো এটা কিন্তু শেষ, ঠিক আছে। তাহলে চলে এর পরের টাইপে আমরা চলে যাই। পরেরটা দেখো কি আছে, এবার আমরা দশমিক থেকে অক্টাল, ঠিক আছে, মানে আমাদের ভিত্তি হচ্ছে গিয়ে 10 থেকে আমরা 8-এর দিকে যাব, বুঝা গেছে, 10 থেকে 8-এর দিকে যাব। খেয়াল করো প্রথম প্রশ্নটা কত আছে, 4972, এটাকে এখানে 10 মানে বোঝানো হচ্ছে যে এটা দশমিকে আছে, ঠিক আছে। তারপর এখানে প্রশ্নবোধক দিয়ে বলা হচ্ছে যে এখানে 8, তার মানে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে, বুঝা গেছে। তাহলে দেখো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তার মানে কি করতে হবে, জাস্ট আগের মতোই, ঠিক আছে। তোমরা কি করবা এখানে যে 4972, ঠিক আছে। আগেরগুলোকে আমরা কি করছিলাম, যখন আমরা দশমিক থেকে বাইনারিতে নিছিলাম, বাইনারি ভিত্তি ছিল আমাদের 2, ঠিক আছে, এখানে আমরা 2 দিয়ে ভাগ দিছিলাম। কিন্তু এবার ভিত্তি কত, এবার আমরা অক্টালে নেব, অক্টালে ভিত্তি হচ্ছে আমাদের 8, তার মানে এবার আমরা কি করব, 8 দিয়ে গুণ দেব, 8 দিয়ে ভাগ দেব, ঠিক আছে। যেহেতু আমরা পূর্ণ অংশে কাজ করতেছি তার মানে আমাদের কি করতে হবে, 8 দিয়ে কি করতে হবে বলতো, ভাগ দিতে হবে। আচ্ছা তাহলে চলো ভাগ দিয়ে ফেলি। ভাগ দিয়ে দিলে পরে এটা তোমরা অবশ্যই কি করবা, ক্যালকুলেটর দিয়ে করবা, বোঝা গেছে। ওকে, তাহলে এখানে আমরা 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে ভাগ দিলে পরে দেখো এই যে যদি তোমরা 4 9 7 মানে 4972 কে 8 দিয়ে ভাগ দিলে পরে 612 621 থাকে, এবং আমাদের ভাগশেষটা কত থাকে বলতো, ভাগশেষটা 4 থাকে। তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, বুঝা গেছে। আচ্ছা, তারপর দেখো 421 কে আবার কি করবো, আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কত থাকবে বলতো, 77 থাকবে, এবং ভাগশেষটা আমাদের কত থাকবে, 5 থাকবে, বুঝা গেছে। তারপর এই 77 কে যখন আবার আমরা 8 দিয়ে ভাগ দেবো তখন কি থাকবে বলতো, 9 থাকবে এবং 5 থাকবে, ঠিক আছে। এবং এই 9 কে যখন আমরা আবার 8 দিয়ে ভাগ দিব, 9 কে 8 দিয়ে ভাগ দিলে কত থাকে বলতো, 1 থাকে, এবং ভাগশেষটা কত থাকে, 1 থাকে, ঠিক আছে। এবং এই 1 কে যখন আমরা আবার 8 দিয়ে ভাগ দেব, 0 থাকবে, এবং এখানে কি থাকবে, 1 থাকবে ভাগশেষ। দেখো এই যে 8 দিয়ে আমরা 1 কে ভাগ দিতেছি, ছোট দিয়ে এবং বড় সংখ্যা দিয়ে আমরা ছোট সংখ্যাকে ভাগ করতেছি, তার মানে এটা কি চলে আসবে, আমাদের ভাগফলটা চলে আসবে 0 এবং ভাগশেষটা 1, ঠিক আছে। আমাদের ভাগফলটা যখন 0 চলে আসবে, দেখো আমাদের ভাগফলটা যখন 0 চলে আসবে তখন আমাদের কি অঙ্কটা শেষ কিন্তু, ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে। এই যে নিচেগুলোকে বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরেগুলোকে লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে চলে যাব, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে চলে যাব। তাহলে দেখো নিয়ে আমরা 1 1, তারপর কত 5 5 4, ঠিক আছে। তারপর এটাকে আমরা এইভাবে 8 দিয়ে বুঝাইয়া দেবো যে আমরা এটাকে অক্টালে নিয়েছি, বোঝা গেছে আশা করি। এটা ঠিক আগের মতোই, ঠিক আছে। জাস্ট আমরা কি করছি, এবার 8 দিয়ে কি করছে, 8 দিয়ে ভাগ করছে। আগেরগুলোকে আমরা 2 দিয়ে করছিলাম, এটাকে আমরা 8 দিয়ে করছি। 8 দিয়ে কেন করছে, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে আমাদের 8, বোঝা গেছে। আচ্ছা, তাহলে চলো এইটা করে ফেলি আমরা। কোথায়, নিজে দেখো, এবার এটা ভগ্নাংশ, ঠিক আছে। তো ভগ্নাংশ অংশটাতে কোনো প্রবলেম নাই, আমরা আগের গুলাতে ভগ্নাংশ যেমন করে করছে এখানে স্টিকে কিভাবে করব, ঠিক আছে। এই যে দেখো প্রথমে পূর্ণ অংশ, তারপর কি নেব, ভগ্নাংশ অংশ, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এবার পূর্ণ অংশটা আমরা বসাই দিই। 0.62 আছে আমাদের, তার মানে পূর্ণ অংশ কত, 0 পয়েন্ট দিয়ে ভগ্নাংশ অংশ আছে কত আমাদের, 62, বুঝা গেছে। এবার কত দিয়ে গুণ করব বলো তো, যেহেতু আমাদের অক্টালে নেব, অক্টালে ভিত্তি হচ্ছে কি আমাদের 8, তার মানে এটাকে আমরা 8 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত পাবো বলো তো, 4.96 পাবো। এই যে জাস্ট ভগ্নাংশ অংশ 0.62 কে যখন আমরা 8 দিয়ে গুণ করব 4.96 পাবো। তাহলে পূর্ণ অংশের মধ্যে আমরা 4 বসাবো, দশমিকে আগেরগুলো পূর্ণ এবং পরেরগুলো কি ভগ্নাংশ বলে। আচ্ছা, তাহলে পূর্ণ অংশটাকে বসাবো আমরা এখানে, এবং আচ্ছা, এবং ভগ্নাংশগুলোকে আমরা এই যে ভগ্নাংশ জায়গায় বসাবো। এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ দেবো, তাহলে কত পাবো বলতো, এটাকে 8 দিয়ে গুণ দিলে পরে জি, এবার 8 দিয়ে গুণ দিলে পরে পাবো হচ্ছে গিয়ে 7.68, জাস্ট এই অংশটাকে 96 তে, ঠিক আছে। 0.96 কে আমরা কি করব, 0.96 ইন্টু 8 করব, ঠিক আছে। করার পর আমরা কত পাবো বলতো, এই যে 7.68, ঠিক আছে। এই যে 7.68 দিলাম, বুঝা গেছে। তারপর এই 0.68 টাকে আবার আমরা 8 দিয়ে গুণ করব, বুঝা গেছে। তাহলে 68 টাকে যখন আমরা আবার 8 দিয়ে গুণ করব তখন আমরা পাবো 5.44, ঠিক আছে। 5টা বসাবো আমরা পূর্ণ অংশের জায়গায়, এবং 0.44টা বসাবো আমরা এই পরে, বুঝা গেছে। আচ্ছা, এবার খেয়াল করো, এটাকে আমরা আরেকটু করতে পারি, আমরা তিন ঘর পর্যন্ত নিচে আমরা 5 ঘর পর্যন্ত নিতে পারি এটাকে, বুঝা গেছে। এর পরের অংশটা কি করব বলতো,
পয়েন্ট, এই যে 5.44 আছে না, তাহলে 0.44টাকে কি করবো আমরা আবার 2 দিয়ে গুণ দেবো, ঠিক আছে। এই যে দেখো এখানে এটাকে 2 দিয়ে আমরা গুণ দেবো, ঠিক আছে। 0.44টাকে আমরা যখন 2 দিয়ে, সরি 2 দিয়ে না 8 দিয়ে গুণ দেবো, কারণ আমরা অক্টালে আছে, তো 8 দিয়ে যখন গুণ দেবো তখন কত পাবো বলতো, 3 পয়েন্ট, এই যে 3 পয়েন্ট কত পাবো, 52, ঠিক আছে। এই যে ভগ্নাংশ অংশ এবং কি অংশ, পূর্ণ অংশ, ঠিক আছে, এটা লিখে ফেলাম, ঠিক আছে। তো আমাদের আর প্রয়োজন নেই, আমরা 4 ঘর নিয়ে ফেলছি, তোমরা চাইলে আর একটু করে দেখতে পারো, এটাকে আবার পয়েন্ট, এই যে 0.52কে আবার তোমরা 8 দিয়ে গুণ দিতে পারো, সরি বারবার 2 লিখতেছি, 8 দিয়ে গুণ দিতে পারো, দিয়ে এখানে বসাতে পারো, বসিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, বা এখানে রেখে দিলে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নিয়ে ফেলি এবার মানগুলাকে। প্রথমটা আমরা নেব না, কারণ কি প্রথমটাই প্রশ্ন থেকেই আসছে আমাদের। আচ্ছা, এবার আমরা কি করব, উপর থেকে নিচের দিকে নেব, ঠিক আছে। প্রথমে দশমিকটা দিয়ে নিব, তারপর আমরা উপর থেকে নিচের দিকে নিলে কি পাবো আমরা, 4 7 5, তারপর কত পাইছি, 3 পাইছি, ঠিক আছে। তোমরা চাইলে আরো নিতে পারো, বাট আমি এখানেই রেখে দিচ্ছি। তারপর কি করছি আমরা, ডট ডট দিয়ে দেব, তারপর আমরা কি করছি, অক্টালে প্রকাশ করছি, 8 দিয়ে দেবো এখানে। বোঝা গেছে, আগেরটার মতো জাস্ট সেম সিস্টেম, আগেরটাতে আমরা 2 দিয়ে করছিলাম, এখানে আমরা 8 দিয়ে করতেছি। ওকে, এরপরের অংশটা, এই যে দেখো এইটা কি করছে, এইটাতে তোমাদের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুইটা একসাথে আছে, 3359.75, ঠিক আছে। তো তোমরা এটাকে কিভাবে করবা, আগেরটার মতো জাস্ট পূর্ণ অংশটাকে প্রথমে করে ফেলবা, এই যে দেখো এইভাবে আছে প্রশ্নটা, পূর্ণ অংশটাকে তুমি প্রথমে করে ফেলবা, ঠিক আছে। করার পর একটা মান বের হবে, তারপর দশমিক দিয়ে তুমি ভগ্নাংশটাকে করবা, করার পর ভগ্নাংশের মানটা তোমরা বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা চলো এটা করে দিই। আচ্ছা, অক্টালে যেহেতু প্রকাশ করবো আমরা 359, বুঝা গেছে, পূর্ণ অংশ, এটাকে আমরা 8 দিয়ে কি করব, ভাগ করব, ভাগ দিলে কত পাবো, 44 পাবো, এবং ভাগশেষ পাবো আমরা 7, ঠিক আছে। 44কে যখন আমরা আবার 8 দিয়ে ভাগ দেবো, তখন আমরা 5 পাবো ভাগফল, এবং ভাগশেষ পাবো হচ্ছে গিয়ে 4। আবার যখন এটাকে আমরা 8 দিয়ে ভাগ দেবো, ছোটকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, সরি বড় ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, আমরা 0 পাবো, ভাগশেষ পাবো আমাদের 5, ঠিক আছে। আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে নেব, কত হচ্ছে 547, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম আমাদের পূর্ণ অংশেরটা, ঠিক আছে। তারপর দশমিক দিয়ে আমরা দশমিকের পরের অংশটা বের করে আমরা বসাই দেবো এখানে। তাহলে চলো দশমিকের পরের অংশটা বের করি, পেজটা একটু কপি করে নিই। আচ্ছা, তাহলে খেয়াল করে এবার কি করব, যে বাকি অংশটা করব আমরা। কি আছে দেখো, পরের অংশে কি আছে, আমাদের পরের অংশে আছে এই যে 0.75, ঠিক আছে। এটাকে আমরা এবার করব, ঠিক আছে। তাহলে এই যে আগের মতো এখানে কি আছে, পূর্ণ অংশ আছে, তারপর কি আছে এখানে, ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এই যে পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করে ফেললাম, পূর্ণাংশ 0 পয়েন্ট ভগ্নাংশ অংশ কত, 75, ঠিক আছে। এটাকে আমরা কত দিয়ে গুণ করবো বলো তো, 8 দিয়ে গুণ করব। আচ্ছা, তো 0.75 এটাকে যখন তোমরা 8 দিয়ে গুণ করবা এভাবে, তখন তোমরা উত্তরটা কত পাবা, 6 পাবা, ঠিক আছে। তার মানে সরাসরি এটা 6 চলে আসবে, ঠিক আছে। এটাকে 6.00 লিখতে পারো, তাহলে দেখো 6 পাবা, আর দশমিক ভগ্নাংশ করে তোমরা 00 পাবা, ঠিক আছে। তো যখন এইভাবে চলে আসবে, ঠিক আছে, এই যে 00 যখন চলে আসবে, সামথিং 00 যখন চলে আসবে, তখন তোমরা বুঝে নিবা যে তোমাদের কাজটা শেষ, তোমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। ভগ্নাংশ করে যখন তোমাদের 0 চলে আসবে এবং এখানে একটা পূর্ণ সংখ্যা চলে আসবে, তখন বুঝবা যে তোমাদের কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এবার আমরা কি করব, উপর থেকে নিচের দিকে যাব। প্রথমটা আমরা নেব না, তারপর উপর থেকে নিচের দিকে একটাই আছে, তার মানে 0.6 আছে, বুঝা গেছে। তার মানে 0.6টা কি করবো আমরা, আগেটাতে বসাই দেবো এখানে 0.6। তাহলে দেখো আমরা কত পাইছি উত্তর এখানে, এই যে দেখো 547.6, ঠিক আছে। এই যে দেখো 0.6 না, জাস্ট 6 বসাবো, ঠিক আছে, এখানে তো পয়েন্টটা দেওয়াই আছে। তাহলে 547.6, বুঝা গেছে। এই যে দেখো 547 আমরা পূর্ণাংশটা করে পাইছি, ঠিক আছে। ভগ্নাংশ করে পাইছি আমরা কত, 0.6 পাইছি ভগ্নাংশ করে, এই যে 0.6টা বসাই দিলাম। আচ্ছা, তাহলে দেখো এই টাইপটা শেষ আমাদের দশমিক থেকে অক্টাল। এরপরে আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমেল। সেম একই জিনিস, তোমরা হেক্সাডেসিমেলের ভিত্তিটা কত বলো তো, হেক্সাডেসিমেলের ভিত্তিটা 16, ঠিক আছে। তো আগে তোমরা 8 দিয়ে যে কাজগুলো করছো, এখানে কি করবা, 16 দিয়ে সেই কাজগুলো করবা, একই জিনিস। আচ্ছা, তারপরে চলে দেখাই দিই। আচ্ছা, তাহলে চলো এবার দেখাই দিই আমরা 19960, ঠিক আছে। এটা কি করবা, তোমরা 16 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। তো 16 দিয়ে এটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা তোমরা, ঠিক আছে। তো আমি ঝটপট দেখাই দিতেছি এখানে। তাহলে এটাকে 16 দিয়ে ভাগ দিলে পরে 1247 পাবো আমরা ভাগফল, ঠিক আছে, এবং ভাগশেষ থাকবে আমাদের 8। তারপর এটাকে যখন আবার 16 দিয়ে ভাগ দেবো, তখন আমরা নিজে ভাগফল পাবো 77 এবং ভাগশেষ পাবো 15, বুঝা গেছে। এটাকে যখন আবার করব তখন কত পাবো, 16 পাবো, 16 দিয়ে যখন ভাগ করব তখন 4 পাবো ভাগফল, এবং ভাগশেষ থাকবে 13,
ঠিক আছে, যখন 16 দিয়ে 4কে ভাগ করব, ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, আমাদের 0 চলে আসবে এবং ভাগশেষ কত চলে আসবে বলতো? ভাগশেষ চলে আসবে আমাদের 4। তো খেয়াল করো এখানে এই যে আমাদের ভগ্নাংশের ঘরে কিন্তু আমাদের 0 চলে আসছে, ঠিক আছে। তার মানে সরি, ভাগফলের ঘরে আমাদের 0 চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করবো জাস্ট উপর থেকে নিচের দিকে নিয়ে নেব, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে দেবো, কি হয় 4 তারপর 13। খেয়াল করো এই 13টাকে আমরা বলছিলাম যে, খেয়াল করো এখানে যে একটা জিনিস পড়ে আইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আচ্ছা, আমরা বলছিলাম যে হেক্সাডেসিমেলে যখন 10 হবে সেটাকে তুমি এ লিখবা, 11 হলে বি লিখবা, 12 হলে সি লিখবা, 13 হলে ডি লিখবা, 14 হলে ই লিখবা, আর 15 হলে কি লিখবা? 15 হলে এফ লিখবা। বুঝা গেছে? তাহলে দেখো এবার খেয়াল করো, এখানে খেয়াল করো এই জিনিসটা কোথায়, এই যে এই জায়গায়। এবার খেয়াল করো এখানে আমরা কিসে নিচ্ছি? হেক্সাডেসিমেলে নিচ্ছি না, তার মানে এখানে এটা প্রয়োগ করতে হবে আমাদের। 13 হলে আমরা কি নেব বলো তো? 13 হলে আমরা ডি নেব। কি নেব? এই যে 13 হলে যখন আমরা কি করব, এই যে আমরা নিচ থেকে উপরের দিকে নেব, যখন 13 জায়গায় আমরা ডি নিব, আর 15 জায়গায় আমরা কি নিব? 15 জায়গায় আমরা এফ নেব। বোঝা গেছে? তাহলে খেয়াল করে এবার কি হবে, নিচ থেকে আমরা উপরের দিকে যাব 4, তারপর এই যে 13 বদলে আমরা ডি নেব, তারপর 15 বদলে আমরা এফ নেব, আর আমরা কি করব 8 জায়গায় 8ই থেকে যাবে। তবে এটাকে আমরা এই যে হেক্সাডেসিমেলে নিচ্ছি না, তাহলে 16 দিয়ে এভাবে প্রকাশ করে দেব, 16। বোঝা গেছে? তাহলে দেখো এই যে আমাদের উত্তরটা চলে আসছে কিন্তু। ওকে, পুরোটাতে চলে যাই, সেম একই রকম, এটা জাস্ট দশমিক দিয়ে আসছে। কি করবা তোমরা? 16 দিয়ে করবা এবার, ঠিক আছে। কি করবা? গুণ করবা। এই যে দেখো পূর্ণ, এখানে কি আসবে? ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এই যে পূর্ণ অংশ ভগ্নাংশ আলাদা আলাদা করে ফেলবা। পূর্ণ অংশে কি আছে আমাদের 0.23 আছে, ঠিক আছে। এটাকে কি করবা তোমরা? 16 দিয়ে গুণ দেবা। তাহলে এটাকে যদি 16 দিয়ে গুণ দাও তাহলে পাবা হচ্ছে গিয়ে 3.68, ঠিক আছে। পূর্ণ অংশটাকে এই জায়গায় লিখবা এবং ভগ্নাংশ অংশ 68টাকে এই জায়গায় লিখবা, ঠিক আছে। এবং ভগ্নাংশ অংশ যে 68 বের হয়েছে 0.68, সরি 0.68টাকে কি করবা? আবার তোমরা 16 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। এই যে এটাকে 16 দিয়ে গুণ দিবা, তাহলে কত পাবা বলতো? পাবা হচ্ছে 10.88 পাবা, ঠিক আছে। এই যে পূর্ণ অংশে মান বসাবা, বাকি অংশটা ভগ্নাংশ অংশে বসাবা, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো 10.88 মানে এই যে 0.88, এটাকে আবার 16 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তো এটাকে যদি আবার 16 দিয়ে গুণ করো তাহলে কত পাবো বলতো? এখান থেকে পাবা হচ্ছে গিয়ে এই যে 14.08, ঠিক আছে। তাহলে 14টাকে তোমরা বসাবা পূর্ণ অংশে এবং 08টাকে বসাবা কোথায়? এই যে ভগ্নাংশ অংশে। বুঝা গেছে? আচ্ছা, তারপর তোমরা কি করতে পারো? আর একটু করতে পারো, এই জায়গা থেকে এই যে 08টাকে কি করতে পারো? আবার এই যে এটাকে আবার 16 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে। তাহলে এই যে 08, 0.08 বা 08, এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করো তাহলে কত পাবো বলো তো? এখান থেকে পাবা হচ্ছে গিয়ে 1.28, এইটা পাবা, ঠিক আছে। 1.28 এইটা পাবা। তাহলে এভাবে লিখে ফেলতে পারো 1.28, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে তোমরা এই যে 0.8টাকে 0.28, এইটাকে আবার 16 দিয়ে করতে পারো, আবার করে বাকিগুলো বের করতে পারো, কোনো সমস্যা নেই। তবে 4-5 গুলো পর্যন্ত যথেষ্ট। বোঝা গেছে? আমি কয়টা বের করেছি? 4টা বের করেছি, তোমরা আরো বের করবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার আমরা কি করব? আমরা আগের মতো এই যে উপর থেকে নিচের দিকে নিয়ে নেব। কোথার দিকে? উপর থেকে নিচের দিকে নিয়ে নেব, ঠিক আছে। প্রথমটা আমরা বাদ দিয়ে দেব। আচ্ছা, তাহলে চলো নিয়ে নিই আমরা। কি আছে বলতো? আচ্ছা, এখানে 14 আছে, 14 এর চেঞ্জ করে কি নিব বলতো? 14 এর বদলে আমরা কি নিই? 14 এর বদলে আমরা 10 এর বদলে আমরা কি নিব? 10 এর বদলে আমরা এ নেব, এবং 14 এর বদলে আমরা কি নেব? 14 এর বদলে আমরা ই নেব। বুঝা গেছে? কারণ এটা আমরা হেক্সাডেসিমেলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে চলো উপর থেকে নিচের দিকে নিয়ে ফেলি। 3, ঠিক আছে। 10 আছে, 10 এর বদলে আমরা এ নেব। তারপর আমরা কি করব? 14 এর বদলে আমরা ই নেব, আর এখানে আছে 1 এর 1 নেব। আরো তো এটা চলবে, ঠিক আছে। এখানে আমরা ডট ডট দিয়ে দেবো, এবং এটা যেহেতু 0 পয়েন্ট সামনে আছে না, এটাকে একটা 0 পয়েন্ট দিয়ে প্রকাশ করে দেবো, ঠিক আছে। এই যে এইভাবে 0.3 এ ই, তারপর 1, তারপর এই যে দেখো 1 এর পর একটা 4 বের হবে, আমরা যেটা বের করি নাই, এটা বের করে তোমরা এভাবে ডট দিয়ে তারপর কি করবা? হেক্সাডেসিমেল নাম্বারটা 16 বসাই দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এটাও শেষ। আচ্ছা, তারপর দেখো এইটা দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই আছে। কি করবা? প্রথমে তোমরা পূর্ণ সংখ্যাটা করবা, এই যে 4 5 2 3, এটাকে এইভাবে 16 দিয়ে ভাগ করতে করতে থাকবা, এই যে 16 দিয়ে করতে থাকবা এটাকে এইভাবে। তারপর কি করবা? দশমিক অংশটা করবা, এই যে দশমিক অংশ 0.36, ঠিক আছে। এটাকে কি করবা? 16 দিয়ে গুণ করতে থাকবা, করতে করতে তোমাদের মানটা বের হবে, ঠিক আছে। তো এটা আমি করাই দিছি না, আর এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। বোঝা গেছে? আগের অঙ্কটার মতোই ঠিক একইভাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।
আচ্ছা আচ্ছা, এবার টাইপটা কি? এবার টাইপটা হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিক, ঠিক আছে? বাইনারি হচ্ছে গিয়ে 2 এবং দশমিকের ভিত্তি হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? এবার 2 থেকে আমাদের 10 এ যেতে হবে, ঠিক আছে? তাহলে এগুলা কিভাবে করব খেয়াল করো। এই যে এখানে কি আছে সংখ্যা 1101, ঠিক আছে? তো এটাকে প্রথমে তুমি লিখে ফেলবা, এই যে একটু দূরে দূরে লিখে ফেলবা 1101, ঠিক আছে? এবং প্রত্যেকটার সামনে একটা প্লাস দিয়ে নিবা। এই যে প্রত্যেকটা সামনে কি করছি, প্লাস দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি যাবা কোথায়? দশমিকে। কোথা থেকে যাবা? বাইনারি থেকে যাবা, বুঝা গেছে? তাহলে বাইনারি ভিত্তিগুলা এইগুলো সবগুলোর সাথে বাইনারি ভিত্তিটা যোগ দিয়ে দিবা, গুণ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে বাইনারি ভিত্তি 2, এটার সাথে গুণ দিলাম 2, এটার সাথে গুণ দিলাম 2, এটার সাথে গুণ দিলাম 2, এটার সাথে গুণ দিলাম, বুঝা গেছে? আবার খেয়াল করো, এটা একটু মুছে দিই। আবার খেয়াল করো কি করবা। প্রথমে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখে ফেলবা, একটু দূরে দূরে করে 1101, বুঝা গেছে? এবার কি করবা, প্রত্যেকটা সামনে প্লাস চিহ্ন দিয়ে নিবা। যে প্রত্যেকটা সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে? সামনেটা সামনে না দিলেও হবে। এবার কি করবা, জাস্ট ভিত্তিগুলা দিয়ে বাইনারি, তুমি যেটা থেকে প্রকাশ করতেছো, তুমি বাইনারি থেকে দশমিকে যাচ্ছ না, তাহলে বাইনারিটা দিয়ে তোমরা কি করবা, গুণ করবা বাইনারি ভিত্তিটা দিয়ে, ঠিক আছে? যেখান থেকে তুমি যাচ্ছ সেখানের ভিত্তিটা দিয়ে গুণ করবা। বাইনারি ভিত্তি দিয়ে আমি গুণ করে দিচ্ছি, বাইনারি ভিত্তি হচ্ছে 2, সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করে দিতেছি। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, এবার কি করবা, এই যে এগুলা পাওয়ার বসাবা। পাওয়ার কিভাবে বসাবা, 0 1 2 3, ঠিক আছে? এই যে সংখ্যা রেখার মতো করে বসাবা, বুঝা গেছে? সংখ্যা রেখা আছে না, যে সংখ্যা রেখার এদিক দিয়ে 0, এদিক দিয়ে 1, এদিক দিয়ে 2, এদিক দিয়ে 3, তারপর তারপর বলো -1 -2 -3, এইভাবে বসাবা। যদিও সংখ্যা রেখাটা উল্টা দিক দিয়ে হয়, সংখ্যা রেখার এই যে এই দিক দিয়ে থাকে 1 2 3, মানে এই দিক দিয়ে প্লাস থাকে এবং এই দিক দিয়ে মাইনাস থাকে, -1 -2 -3, কিন্তু এখানে ক্ষেত্রে যা সংখ্যা রেখার বিপরীতটা বসাবা, ঠিক আছে? যখন দশমিক থাকবে খেয়াল করো, এই যে শূন্য যখন দশমিক থাকবে, এই যে শূন্য এদিক দিয়ে বসাবা 1 2 3, ঠিক আছে? এবং এই দিক দিয়ে বসাবা -1 -2 -3, তারপর এন্ড সো অন, বুঝা গেছে? আচ্ছা, এই অংশটা হচ্ছে দশমিকের জন্য, খেয়াল করো। এই অংশটা হচ্ছে গিয়ে দশমিকের আগের অংশের জন্য, ঠিক আছে? এবং এইটা হচ্ছে দশমিকের পরের অংশের জন্য, বুঝা গেছে? তার মানে এখানে আমাদের যেহেতু দশমিক নাই, তার মানে বোঝা যাচ্ছে যে কি, এখানে আমাদের দশমিকের পরের অংশটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এগুলো যা আছে সব দশমিকের সামনে আছে। তাহলে দশমিকের সামনেরটা গুলাকে কি করবা, 0 1 2 3 4 এইভাবে বসাতে থাকবা, বুঝা গেছে? পাওয়ার আকারে বসাতে থাকবা। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে, এই যে এটার পাওয়ার কত বসাবা, 0 বসাবা, 2 এর উপর বসাবা, ঠিক আছে? এই যে দেখো আরেকটা কালার দিয়ে বুঝাই তোমাদের, এইটার উপর 0 বসাবা, এইটার উপর 1 বসাবা, এইটার উপর 2 বসাবা, এইটার উপর 3 বসাবা, বুঝা গেছে? 0 1 2 3 এইভাবে একটা ধারাবাহিক অনুযায়ী বসিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবা, এবার জাস্ট তোমরা ক্যালকুলেটরে এই পুরো মানটা বের করে নিয়ে আসবা, ঠিক আছে? এই যে দেখো এখান থেকে যদি করি, 2 এর কিউব করলে কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 থাকবে, বুঝা গেছে? তারপর এখানে 2 এর স্কয়ার, 2 দুগুণা 4 থাকবে, ঠিক আছে? এখানে 0 আছে, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কত হবে বলো তো, 0 হবে, ঠিক আছে? এবং এখানে কত হবে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0, ঠিক আছে? তার মানে 1 ইনটু, এবং যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে এটার মানে 1 হয়, তাহলে 1 এ 1 এ গুণ দিলে 1 হবে, এটার উত্তর, বুঝা গেছে? আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নেবা খুব ইজিলি। আচ্ছা, তাহলে কত হবে বলো তো, 8 আর 4 12 আর 1 13, বুঝা গেছে? তাহলে এটার উত্তর পেলাম 13, ঠিক আছে? যেহেতু আমরা কোথায় নিচ্ছি, দশমিকে নিচ্ছি, তার মানে এটা 10 দিয়ে প্রকাশ করে ফেলবো। খুব ইজি না? ওকে, চলো পরেরগুলা করি, আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, খেয়াল করো এখানে কি আছে, এই প্রশ্নটা খেয়াল করো। এখানে দেখো পয়েন্ট আছে, এবার কি আছে, পয়েন্ট আছে, দেখো 0.11001 এইভাবে আছে। এবার পয়েন্ট থাকলে এগুলো কিভাবে করবা, খেয়াল করো। আগের মতোই জাস্ট কি করবা, সংখ্যাগুলোকে প্রথমে আলাদা আলাদা করে বসে ফেলো, 1 0 0 1 এইভাবে আলাদা আলাদা করে বসে ফেলো। এরপর কি করবা, জাস্ট আগের মতো করে প্লাস চিহ্নগুলো দিয়ে নেবা, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে? এবার কি করবা, বাইনারি থেকে আমরা দশমিকে যাচ্ছি না, বাইনারি ভিত্তিটা দিয়ে কি করবা, গুণ করে ফেলবা, আগের মতো করে গুণ করে ফেলবা। তাহলে দেখো গুণ করে ফেলছি সবগুলাকে। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে কি আমাদের পাওয়ার বসানোর কাজটা, ঠিক আছে? তো পাওয়ার বসানোর কাজটা একটু খেয়াল করো। এই যে দেখো এখানে আমরা কি করছি বলতো, তোমাদের বলছিলাম যে এই সংখ্যা পদ্ধতির কথা, ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতি অনুযায়ী এইভাবে বসাবা 0, ঠিক আছে? এই দশমিকের আগের গুলোকে এই দিকে, দশমিকের পরের গুলোকে এই দিকে, ঠিক আছে? তার মানে দশমিকের আগের গুলোকে কিভাবে বসাবা, +1 +2 +3 এইভাবে করে বসিয়ে যাবা, ঠিক আছে? এবং দশমিকের পরের গুলোকে -1 -2 -3 এইভাবে করে বসাবা, ঠিক আছে? তাহলে দেখো এইগুলোকে মূলত এইভাবে, ঠিক আছে না? তোমরা কি করবা, একেবারে ডান দিকে 0 বসাবা, এরপর থেকে +1 +2 +3 করে বসে আসছি, ঠিক আছে না? এই যে দেখো এখানে কিন্তু এইভাবেই বসাইছি, বুঝা গেছে? 0 +1 +2 +3, ঠিক আছে? ডান থেকে বামে যাচ্ছে।
কিন্তু নেগেটিভ বেলায় কিভাবে বসাবা, এটা বাম থেকে ডানে বসাবা, ঠিক আছে, -1 -2 -3 এভাবে বসে আসবা, ঠিক আছে, এখানে জিরো বসানোর কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে নেগেটিভ গুলোকে এইভাবে, ঠিক আছে, কি এগুলো কিভাবে স্থাপন করব, এইভাবে করব, ঠিক আছে। আচ্ছা তাহলে করি, চলো। মাইনাস দেওয়ার মানে জিরো দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, -1 দিয়ে শুরু হবে। এই যে দেখো -1 -2 -3 -4, বুঝা গেছে। আচ্ছা তারপর কি করব, আমরা জাস্ট ক্যালকুলেটর এটা করে ফেলবো, ঠিক আছে। তো আমি একটু ক্যালকুলেটর করে ফেলি। আচ্ছা তাহলে দেখো, এই যে এটাকে যখন ক্যালকুলেটর করবা তখন এটা পাবা 0.5, ঠিক আছে। তারপর এই যে দেখো এটা জিরোর সাথে গুণ আছে, তার মানে এটা জিরো হবে, এটাও জিরোর সাথে গুণ, এটাও জিরো হবে। এটাকে যখন করবা তখন পাবা হচ্ছে গিয়ে 0.060625, এইটা পাবা, ঠিক আছে। তারপর সবগুলোকে যোগ দিলে পরে তোমাদের উত্তরটা চলে আসবে এইভাবে 0.5625, এটা চলে আসবে, বুঝা গেছে। যেহেতু তোমরা দশমিকে প্রকাশ করছো এখানে 10 দিয়ে দিবা, খুবই ইজি না। আচ্ছা নেক্সট অঙ্কটা করলে পরে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে দশমিক এবং পূর্ণ পুরোটাই আছে, ঠিক আছে, এটা কি করলে পরে পুরোটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সবগুলোকে আলাদা আলাদা করে সাজাই নাও, 1 0 1 0, এই দেখো 0, তারপর কত আছে, পয়েন্ট আছে, পয়েন্ট দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপর কত আছে, 0 1 1, বুঝা গেছে। আচ্ছা এবার কি করবা, সবগুলোর সামনে প্লাস দিয়ে নিবা, প্লাস 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 প্লাস, বুঝা গেছে। আচ্ছা এবার কি করবো বলো তো, আগের গুলার মতোই 2 দিয়ে সবগুলোকে গুণ করো, 2 2 2 2 2, যে 2 এবং এটাকেও 2 দিয়ে গুণ করবো, বুঝা গেছে। আচ্ছা এবার তোমাদের কি করা, এবার তোমাদের কাজ হচ্ছে গিয়ে পাওয়ার গুলা বসানো, ঠিক আছে। এবার খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে দশমিকটা কোথায় ছিল বলতো, এই যে এই জায়গায় দশমিক ছিল, ঠিক আছে, যে মানে 1 0 পরে, এই যে দেখো 1 0 1 0 1 0 1 0, মানে এই জায়গায় তোমাদের দশমিকটা ছিল, ঠিক আছে। তার মানে দশমিকের আগের গুলোকে তোমরা কিভাবে বসাবা, 0 +1 -1 সরি 0 +1 +2 +3 এভাবে বসাবা, এবং দশমিকের পরের গুলোকে -1 -2 -3 এভাবে পাওয়ার গুলা বসাবা। তাহলে চলো শুরু করে দেওয়া যাক পাওয়ার বসানোর কাজ, ঠিক আছে। এই যে 1 0 1 0 এখানে ছিল তোমাদের দশমিক পয়েন্ট, ঠিক আছে। এখানে পাওয়ার গুলা বসে আসো, 0 এটা হবে +1, এটা হবে +2, এটা হবে কি +3, এর পরের গুলাকে বসাও তোমরা। এই যে এখানে হবে -1 -2 -3, বুঝা গেছে। তাহলে চলো এটাকে যদি করি, 2 কিউব করলে কত হয়, 2 দুগুণা 4 4 দুগুণা 8 হয়, ঠিক আছে। এখানে আছে কত, 0 এর সাথে গুণ, তার মানে এটার মান কত হবে আমাদের 0 হবে। এখানে 2 2 টু দি পাওয়ার 1, মানে এটার মান 2 হবে। এটাও 0 এর সাথে গুণ, এটা কত হবে আমাদের 0 হবে। তারপর এটাও 0 এর সাথে গুণ, 0 হবে। এরপরটা দেখো, এরপর এটা যদি ক্যালকুলেটর করি তাহলে কত হবে, এই অংশটা করলে পরে এই যে 0.25, এবং এরপরে অংশটাকে এই অংশটাকে করলে পরে বের হবে 0.125, বুঝা গেছে। আচ্ছা তারপর সবগুলোকে তোমরা যোগ করে নেবা, যোগ করে করলে পরে তো এবার অটোমেটিক্যালি এটা কি কিসে চলে আসবে, দশমিকে চলে আসবে, ঠিক আছে, বুঝা গেছে। ক্যালকুলেটর দিয়ে খুব সহজে এতটুকু অংশ, এই যে দেখো এই অংশটা ক্যালকুলেটর দিয়ে করে খুব সহজেই দেখবা এই অংশটা চলে আসছে, ঠিক আছে। যেহেতু দশমিকে প্রকাশ করছো তাহলে এই যে এখানে 10 দিয়ে এটা বুঝাই দিবা, বুঝা গেছে আশা করি, এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা চলো এরপরের অঙ্কটাতে চলে যাই আমরা। আচ্ছা এখানে নতুন একটা টাইপ চলে আসছে, এবার হচ্ছে কি আমাদের বাইনারি থেকে অক্টাল, খুবই মজার টাইপ এবার, বাইনারি থেকে অক্টাল। আচ্ছা চলো এগুলা কিভাবে করব, এগুলা সবসময় মনে রাখবা। আচ্ছা এগুলোর জন্য একটা ধারা মনে রাখবা, কি ধারা, এই যে 1 2 4 8 16, তারপর 64, বুঝা গেছে, এইভাবে মনে রাখবা। কিভাবে, আবার দেখো 1 2 4 8 16 64, তারপরে এইভাবে এটা এগুলো চলতে থাকবে, জাস্ট প্রত্যেকটা কি করে বাড়বো, 2 2 করে বাড়তে থাকবে। এটা কেন হয় বলতো, এই যে আমাদের বাইনারি আমরা কি জানি, বাইনারির ভিত্তি হচ্ছে গিয়ে 2, ঠিক আছে না, এইভাবে বাইনারির ভিত্তিগুলো হচ্ছে গিয়ে আমাদের 2, বুঝা গেছে। আচ্ছা তারপর এই যে এগুলোর উপর পাওয়ার যখন বাড়ে, যে 0 1 2 3 4 5, এবার যখন পাওয়ার স্থাপন করি তখন আমরা এই মানগুলো পাই। 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে 4, 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার 4 মানে 16, 2 এর পাওয়ার 5 মানে 64, 2 এর পাওয়ার যদি আমরা এবার কি নিই 6 নিই, তাহলে এখান থেকে পাবো 1 কত 128, ঠিক আছে, এখানে কি পাবো 128, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই ধারাটা মনে রাখবা। এবার খেয়াল করো,
এবার যখন তোমাকে বলবে যে অক্টালে প্রকাশ করার জন্য যখন বলবে তখন কি করবা, জাস্ট তিনটা নেবা, ঠিক আছে? বোঝা গেছে? কয়টা নেবা? তিনটা। তিনটা, এই যে ধারা থেকে তিনটা নেবা। ধারাটা কি ছিল? 1 2 4 8, তারপর কত 16, তারপর 32, এইভাবে ছিল। বোঝা গেছে? তাহলে এবার কি করবা, জাস্ট প্রথম তিনটা নেবা, এই যে তিনটা নেবা। কি কি নিবা? 1 2 4, এই তিনটা নেবা, ঠিক আছে? এই তিনটা নেবা, এভাবে একটা ইয়ে করবা। করার পর কি করবা, জাস্ট সংখ্যাগুলোকে তোমরা বসাই দিবা। আবার খেয়াল করো, একটু সুন্দর করে বসাই। 4 2 1, ঠিক আছে? এই যে এইভাবে দাগ দিবা, এইভাবে করবা। এবার এই যে বিটগুলো আছে না, এখানে প্রত্যেকটাকে একটা বিট বলে, এই বিটগুলোকে তোমরা তিনটা তিনটা করে ভাগ করে নিবা। খেয়াল করো, এই দিক থেকে সবসময় ভাগটা এই দিক দিয়ে করবা। কোন দিক দিয়ে করবা? এই দিক দিয়ে। এই যে এই থেকে এই, মানে ডান থেকে বামে করবা। বুঝা গেছে? তাহলে বিটগুলোকে আমরা বসে, কি কি আছে? 1 1 0 1 0 0 1 1 1 0 1, খেয়াল করো এটাই তো আছে, ঠিক আছে না? 1 1 0 1 0 0 1 1 0 1। আচ্ছা, এবার তিনটা তিনটা করে সাজাবা, ঠিক আছে? খেয়াল করো, আমি সাজাই তিনটা তিনটা করে, এই দিক দিয়ে সাজাবা। প্রথম তিনটা আমরা নিলাম, এই যে এই তিনটা নিলাম, বুঝা গেছে? তারপরটা কি করবো আমরা? এই তিনটা নেব, বুঝা গেছে? তারপর কি করবো আমরা? এই তিনটা নেব। আচ্ছা, এই যে এই তিনটা নিলাম। এবার খেয়াল করো, এখানে তিনটা নাই, দুইটা রয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি করবো আমরা? সামনে একটা জাস্ট জিরো বসাই দিব, ঠিক আছে? জিরো বসে এটাকে 3 করে নেব, কোনো সমস্যা নেই আমাদের। জিরো বসালে মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো, এই যে এভাবে আমরা তিনটা তিনটা করে মোট কয়টা সেট পেয়ে গেলাম? এই যে একটা দুইটা তিনটা চারটা সেট পেয়ে গেলাম, বুঝা গেছে? আচ্ছা, এবার কি করবা দেখো, শেষের দিক থেকে এই যে শেষের দিকের এই সেটটাকে তোমরা এখানে বসাবা। খেয়াল করো, শেষের দিকের এই সেটটাকে এখানে বসাবা। এই যে এই দিক দিয়ে বসাবা 1 0 1, ঠিক আছে? 1 0 1 বসাবা, ঠিক আছে? এবার যেগুলার মানে যেগুলোর উপরে 1 আছে এগুলোকে কি করবা, তোমরা জাস্ট যোগ করে দেবা, ঠিক আছে? দেখো 4 এর উপর 1 আছে, তার মানে 4 করবা যোগ। 2 মানে এখানে 0 আছে, এটার মানে 0 এর উপর গুলা নিবা না, ঠিক আছে? তারপর এখানে দেখো 1 আছে, 1 এর উপরে কি আছে? 1 আছে, ঠিক আছে না? তার মানে এই দুইটা যোগ করে দেবা, তাহলে কত হবে? 4 আর 1 যোগ করলে 5। তার মানে এই যে দেখো, এটার মান কত হবে? এটার মান চলে আসবে 5, বুঝা গেছে? এরপরটা খেয়াল করো, এরপরটা কি আছে? 0 1 1। তাহলে দেখো এইভাবে নিবা, 0 1 1, এইভাবে নিবা, ঠিক আছে? 1 যেগুলো আছে এগুলো যোগ করে দেবা। 1 কোনগুলো আছে বলো তো? এই খেয়াল করো, এটা কত চলে আসছে? এটা চলে আসছে তোমাদের 5, ঠিক আছে? এবার দেখো কি নিচে আমরা? 0 1 1। 1 কোনগুলো আছে? 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, এইগুলো কি করবা? যেগুলো নিচে 1 আছে এগুলো যোগ করে দিবা। 2 আর 1 যোগ করলে 3 হয়, তার মানে এটার মান কত হবে? এটার মান হবে আমাদের 3, ঠিক আছে? এরপরটা নেবা, এরপরটা কি আছে বলো তো? 0 1 1 0 1 1, ঠিক আছে? না, 0 1 0 0 1 0, ঠিক আছে? তাহলে যেটার উপরে মানটা আছে, মানে যেটার নিচে 1 আছে, এটা তোমরা কি করবা? এটা জাস্ট যোগ করে দেবা। তাহলে দেখো 4 এর নিচে 0 আছে, এখানে 4 নেওয়া যাবে না। 2 এর নিচে 1 আছে, মানে 1টা মান নেওয়া যাবে, মানে 2টা নেওয়া যাবে, ঠিক আছে? 2 এবার 1 এর নিচে 0 আছে, মানে 1টা মানে নেওয়া যাবে না, তাহলে শুধুমাত্র 2 নেওয়া যাবে। তাহলে এটার মান কত বের হবে বলো তো? 2 বের হবে। বুঝা গেছে আশা করি। তারপর দেখো এখান থেকে আছে 0 1 1, ঠিক আছে? তাহলে এখানে বসে আমরা এই যে অংশটা একটু মুছে দিই, মুছে গিয়ে কি বসে আমরা? 0 1 1 টা বসাই, 0 1 1, ঠিক আছে? 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, এই দুইটা যোগ করলে কত হবে? 3 হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা পেয়ে গেছি কিন্তু সংখ্যাটা, এই যে দেখো 3 2 3 5, বুঝা গেছে? এইটাই হবে আমাদের কি? এইটাই হবে আমাদের অক্টাল সংখ্যা, ঠিক আছে? এটাকে 8 দিয়ে জাস্ট প্রকাশ করে ফেলবো, বুঝা গেছে? আচ্ছা, না বোঝা গেলে আরেকটু খেয়াল করো, এটা আবার একটু বুঝিয়ে দিই আমরা। ওকে, বাইনারি, আচ্ছা, যে বাইনারি সংখ্যাটা আছে না তোমাদের, এই সংখ্যাগুলোকে প্রথমে আলাদা আলাদা তিনটা বিট করে তোমরা সাজাই নিবা, ঠিক আছে? খেয়াল করো, 1 1 0 1 0 0 1 1 0 1, বুঝা গেছে? এইটা আছে মানে 1 1 0 1 0 0 1 1 0 1, ঠিক আছে? তিনটা তিনটা বিট করে সাজাই, এই যে এই দিক দিয়ে সাজিয়ে আসবা একটা বিট, মানে তিনটা বিট করে একটা পাইছি আমরা সেট, একটা সেট। এই যে এখানে তিনটা করে একটা সেট পাইছি, এখানে তিনটা করে একটা সেট পাইছি আমরা, বুঝা গেছে? আচ্ছা, এখানে এরপরটাতে দেখো সেট মিলানো যাচ্ছে না, এখানে আছে আমাদের দুইটা, তাহলে আরেকটা শূন্য দিয়ে আমরা এটাকে তিন তিন করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখন তিন সেট পেয়ে গেছি, তিনটা করে একটা সেট পেয়ে গেছি, বুঝা গেছে? আচ্ছা, তারপর তোমাদের যে আমি ধারাটা শিখেছিলাম, ওই ধারাটা কি করবা? এখানে বসাই দিবা। ধারাটা কি? ধারাটা 3 বিট নিবা, জাস্ট 1 2 এবং 4, এই 3 বিট নিবা। কি কি নিবা? এই যে খেয়াল করো, 1 2 4, এই 3 বিট জাস্ট নিবা, বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো, এবার কি করবা? জাস্ট এই যে এইটা তুমি এখানে বসাবা, 1 0 1, ঠিক আছে? যেগুলা নিচে 1 আছে এগুলো যোগ করবা। 4 এর নিচে 1 আছে, 4 যোগ
1 এর নিচে 1 আছে 1 যোগ, ঠিক আছে? তার মানে 4 আর 1 এ যোগ করলে কত হবে? 5 হবে। তার মানে এইটার মান, এই যে এই সেটটার মান বের হবে তোমাদের 5। তারপর এটা সেম করবা 0 1 1, ঠিক আছে? 2 এর নিচে 1 আছে 2 দিবা, 1 এর নিচে 1 আছে 1 টা যোগ দিবা, ঠিক আছে? তাহলে কত বের হবে? 3 বের হবে। আচ্ছা, তাহলে এই যে দেখো এটা কত হলো? এটা পাইলাম আমরা 3। এরপর একটা বসাও এখানে 0 1 0, ঠিক আছে? এটা জাস্ট 2 এর নিচে আমাদের 1 আছে, তার মানে এটার মান কত হবে? আমাদের 2 হবে, ঠিক আছে না? এরপর এটা ফাইনালটা তোমরা বসাও 0 1 1, ঠিক আছে? যে 2 এর নিচে 1 আছে 1 এর নিচে 1 আছে, এই দুইটা যোগ করলে কত হবে? 3 হবে। তার মানে এটার মান 3, ঠিক আছে? এই যে দেখো আমরা পেয়ে গেছি 3 2 3 5, এইটাই হবে আমাদের অক্টাল সংখ্যা, জাস্ট 8 দিয়ে আমরা প্রকাশ করে ফেলবো, ঠিক আছে? খুবই ইজি এটা। ওকে, এবার এরপরের অংশটা খেয়াল করো। এটা জাস্ট দশমিক দিয়ে আছে, সেম জিনিস সেম কাজ, বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি করবা বলো তো এখানে? এই যে প্রথমে 0 পয়েন্ট, পয়েন্ট না দিলেও সমস্যা নাই, তারপরও চাইয়ে দিয়ে দিতে পারো 0 0 1 1 0 1 1, ঠিক আছে? এবার এটাকে 3 বিট করে সাজাও। একটা জিনিস খেয়াল রাখবা, আগেরটাতে কি করছিলাম, যখন দশমিক ছিল না তখন আমরা কি করছিলাম, বিটগুলোকে আমরা কোন দিক দিয়ে সাজাইছিলাম বলো তো? এই যে বিটগুলোকে আমরা এই দিক দিয়ে সাজাইছিলাম, ঠিক আছে? এই দিক দিয়ে মানে আমরা ডান থেকে বামে সাজাইছিলাম, ঠিক আছে না? ডান থেকে বামে সাজাইছিলাম, বুঝা গেছে? এই যে ডান থেকে বামে সাজাইছিলাম এগুলোকে। আচ্ছা, এবার যখন তোমরা কি করবা, এবার যখন দশমিক নিয়ে কাজ করবা তখন বিটগুলোকে কি করবা, এবার বাম থেকে ডানে সাজাবা। কি করবা? বাম থেকে ডানে, বুঝা গেছে? বাম থেকে ডানে সাজাবা। আচ্ছা, 3 বিট করে, আগের মতো করে 3 বিট করে সাজাবা। এই যে দেখো আমি 3 বিট করে সাজাচ্ছি। এই যে এখানে আমার প্রথম বিটটা নিলাম, 3 বিট করে একটা সেট পেলাম। তারপর এখানে দেখো এই যে 3 বিট করে আরেকটা সেট পেলাম। আচ্ছা, তারপর দেখো এখানে এরপরটাতে সেট মিলানোর জন্য কিছু নাই, ঠিক আছে? কি করবা তোমরা? 0 দুইটা দিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের একটা সংখ্যা আছে, তোমাদের আরো দুইটা দরকার, ঠিক আছে? তার মানে দুইটা 0 দিয়ে দিবা। তাহলে দেখো এই যে এখানে আরেকটা সেট আমাদের মিলে গেল, বুঝে গেছে? এরপর কি করবে? এরপর জাস্ট আগের মতো করে এই যে 3টা বিট তুমি নিয়ে ফেলো, 1 2 4, বুঝা গেছে? এই যে এটা নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা কি করব? জাস্ট এইটা প্রথম দিক দিয়ে বসাই দেব। এটা কত আছে? 1 0 0, ঠিক আছে? কি আছে? এই যে দেখো 1 0 0, এটা বসাইলে কত বসাবো? 1 0 0, এটা বসাবো। তার মানে 4 এর নিচে 1 আছে, তার মানে এটার মান জাস্ট 4 হবে, ঠিক আছে? বাকিগুলোর নিচে, সবগুলোর নিচে 0, এটা আমরা বসাবো। এটা কত? 1 0 1, ঠিক আছে? 4 এর নিচে আছে, 1 এর নিচে 1 আছে, ঠিক আছে? তার মানে এই দুইটা যোগ করলে কত হবে? 4 আর 1 এ 5 হবে, বুঝা গেছে? আচ্ছা, তারপর এটা কত আছে বলো তো? 0 1 1 0 0 0 1, ঠিক আছে? জাস্ট 1 এর নিচে 1 আছে, ঠিক আছে? তার মানে এইটার মান হবে আমাদের 1, বুঝা গেছে? এই যে এইটার মান কত হবে? 1 হবে। আর এই যে পয়েন্টটা আছে না সামনে, পয়েন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটাই হবে আমাদের উত্তর। অক্টালের নিচে 8 হয়ে যাবে, এই যে দেখো, বুঝা গেছে? আচ্ছা, ঝটপট এর পরেরটাতে চলে যাই। এর পরেরটা করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটাকে কি করবা? সেম একইভাবে লেখো, তুমি বিট বিট আকারে সাজাও আগে। 1 1 1 1 0 0 1 0 1 0, পয়েন্ট আছে এখানে একটা, তারপর 1 1 0 0 1, ঠিক আছে? তারপর সাজাও তুমি, এবার সাজানোর কাজ, ঠিক আছে? প্রথমে কি করবা? ওকে, দশমিকের আগেরগুলোকে যখন সাজাবা তখন কি করবা? এই যে ডান থেকে বামে সাজাবা, দশমিকের পরেরগুলোকে বাম থেকে ডানে সাজাবা, বুঝা গেছে? 3 বিট করে করে সাজাবা। আচ্ছা, তাহলে চলো এই যে এখানে প্রথম এই যে এই 3 বিট নিয়ে একটা সেট, তারপর এই 3 বিট নিয়ে আরেকটা সেট, বুঝা গেছে? এখন এখানে কি আছে? এই যে এখানে এই 3 বিট নিয়ে একটা সেট, আমাদের সেট মিলে গেছে, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আচ্ছা সেটগুলো মিলে গেছে, এই কারণে কি করবো না আমরা, আমাদের আর এক্সট্রা কোনো কাজ করতে হবে না। এবার খেয়াল করো, এই যে এই দিক দিয়ে সাজাবো, এখানে 3টা সেট, এখানে সেট আমাদের মিলে নাই, ঠিক আছে? এই যে দেখো এখানে 2টা, আমাদের আরেকটা সংখ্যা দরকার, তাহলে আমরা এখানে কি করব? 0 নিয়ে নেব একটা, বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা বসাই ফেলি। এই যে দেখো বসাই ফেলি আমরা, কত? 1 2 4, 1 2 4, বুঝা গেছে? এই যে এবার আমরা মানগুলা বসাই ফেলি। ঠিকই আছে, দেখো এখানে আছে, এটা কত বের হবে? 0 1 0 0 1 0, তার মানে এই যে দেখো জাস্ট 2 এর নিচে 1 আছে, তার মানে এটার মান বের হবে 2। এরপর এটা কি আছে? 0 0 1, ঠিক আছে? 1 এর নিচে জাস্ট 1 আছে, এটার মান বের হবে 1। তারপর এটা কত আছে? 3টার নিচে 1 আছে, ঠিক আছে? তার মানে তিনটা যোগ হবে, 4 2 6 আর 1 7 হবে, এটার মান বের হবে 7, ঠিক আছে? পয়েন্ট দিয়ে নিবা, এই যে পয়েন্টটা এখানে দিয়ে নিবা, বুঝা গেছে? তারপর কি আছে বলো তো? 1 1 0 1 1 0 আছে, ঠিক আছে? মানে 4 আর 2 যোগ করবা, ঠিক আছে? কারণ এই দুইটার নিচে 1 আছে, 4 আর 2 যোগ করলে 6 হবে। তারপর এখানে খেয়াল করো কি আছে, এখানে আছে 0 1 0, ঠিক আছে? 2 এর নিচে জাস্ট 1 আছে, তার মানে এটার মান হবে 2, বুঝা গেছে? এই যে দেখো উত্তরটা আমাদের চলে আসছে অক্টালের নিচে, তার মানে এটা 8, বুঝা গেছে? এই যে 712, এই যে উত্তরটা দেওয়া আছে 712.62, ঠিক আছে? ওকে,
আচ্ছা, হেক্সাডেসিমেল সেম কাজ, তবে একটাই পার্থক্য আগেরটার সাথে। আগেরটা তোমরা 3 বিট করে নিছিলা, এটাতে 4 বিট করে নিবা, বুঝা গেছে? এবং আগেরটাতে 1 2 4 পর্যন্ত নিছিলা, এবার কত পর্যন্ত নিবা? 8 পর্যন্ত নিবা, বুঝা গেছে? আগেরটাতে 1 2 4 জাস্ট এই তিনটা নিছিলা, এবার 8 পর্যন্ত নিবা, বুঝা গেছে? তাহলে চলো ঝটপট করে ফেলি আমরা। এখানে সংখ্যাগুলোকে লিখে ফেলি আগে, এই যে সংখ্যাগুলোকে লিখে ফেলি। 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1, অনেকগুলো সংখ্যা। 1 1 0 1 1, ঠিক আছে? তারপর 00, তারপর আবার 1 1 তারপর 01। ওকে, এবার কি করবা? এই যে দশমিকের আগে যেহেতু, তাহলে কি করবা? এই দিক দিয়ে 4 বিট করে সাজাবা। এবার কি করে? এবার 4 বিট করে হেক্সাডেসিমেলে 4 বিট করে, অক্টালে 3 বিট করে, ঠিক আছে? তাহলে একটা সেট পাইলাম আমরা 4 বিট করে। এখানে একটা সেট পাবো আমরা, এই যে দেখো 4 বিট করে আরেকটা সেট পেলাম। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে আবার কি করব? 4 বিট নিব এখান থেকে, এই যে এখান থেকে একটা দুইটা চারটা নিয়ে নিলাম, ঠিক আছে? এবং এখানে দেখো বিট সংখ্যা কম পড়তেছে, দুইটা আছে, আরো 2 বিট দরকার, তাহলে আমরা দুইটা 0 দিয়ে ফেলবো। তাহলে এখান থেকে দেখো আমাদের 4 বিট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো 4 বিট আমাদের কমপ্লিট, বুঝা গেছে? আচ্ছা, এবার কি করবো? জাস্ট আগের মতো করে এখানে বসাই দেবো আমরা। তাহলে চলো আমরা বসাই ফেলি এটা। প্রথমটা কত আছে বলতো? 1 1 0 0 1 1 0 1, ঠিক আছে? তার মানে আমরা যেগুলো নিচে 1 আছে এগুলো যোগ করবো। 8 আর 4 যোগ করলে কত হয়? 8 4 12, 12 এর সাথে 1 যোগ করলে 13, ঠিক আছে? 13 13 মানে কত আমাদের বলতো হেক্সাডেসিমেলে? 13 মানে হচ্ছে কি আমাদের ডি, বুঝা গেছে? এই যে আগেরটাতে পড়ে আসছিলাম, 10 মানে এ, 11 মানে বি, 13 মানে সি, বুঝা গেছে? এই সরি, 12 মানে সি, 13 মানে ডি, বুঝা গেছে? এইভাবে করে 13 মানে ডি। আচ্ছা, তারপর এটাকে আমরা বসাই। কত আছে? 1 0 0 1, ঠিক আছে? তাহলে 8 আর 1 এর নিচে 1 আছে, 8 আর 1 এ কত হয় বলতো? 9 হবে। তাহলে এটা আমরা বসাই 1 0 1 1, যে 1 0 1 1, ঠিক আছে? 8 আর 8 এর নিচে আছে, 2 এর নিচে আছে, আর 1 এর নিচে আছে। 8 আর 1 এ 10, আর 1 এ 11, ঠিক আছে? মানে 11, 11 মানে কত বসাবো বলতো? 11 মানে হচ্ছে আমাদের বি, ঠিক আছে? 11 মানে আমাদের বি হেক্সাডেসিমেলে। আচ্ছা, এরপরটা আছে 0 0 1 1, 0 0 1 1, ঠিক আছে? মানে 2 আর 1 এর নিচে 1 আছে, তার মানে এটা হবে 3, ঠিক আছে? তাহলে এটা উত্তর কত পাইছি দেখো তো। এই যে এই অংশটা একটু মুছে দিই। উত্তরটা এখান থেকে পাইছি আমরা, এই যে 3b d, সরি 3b 9d, এই যে এখানে 9 আছে, 3b 9d, ঠিক আছে? আমরা হেক্সাডেসিমেল নিয়েছি, তার মানে এটা 16, বুঝা গেছে? একেবারে ইজি ছিল এটা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এখানে যা দশমিক আছে সেমি কিভাবে 4 বিট করে সাজাবা, ঠিক আছে? এরপর এটা করাই দিলে অবশ্যই এটা পারবা। তাহলে চলো এটা করাই দিই, এখানে দশমিক এবং পূর্ণ সংখ্যা পুরোটাই আছে, এটা করাই দিলে এটা পারবা আগেরটা। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা লিখে নিই 1 0 0 1 1 0 1 0 1 1 পয়েন্ট 0 1 1 0 1 1, ঠিক আছে? আবার খেয়াল করি 1 0 1 1 0 1 1 0 1 0 1 1, ঠিক আছে? তারপর 0 1 1, তারপর 0 1 1। ওকে, এবার কি করবা? 4 বিট করে সাজাও। দশমিকের আগের গুলাকে তোমরা কি করবা? ডান থেকে বামে সাজাবা, ঠিক আছে? এই যে দেখো আমি ডান থেকে বামে সাজাচ্ছি, এই যে, ঠিক আছে না? আচ্ছা, এখানে দেখো আমার 2টা বিট কম আছে, 2টা বিট আমরা কি করব? 0 দিয়ে পূর্ণ করে ফেলবো। আচ্ছা, তাহলে 0 দিয়ে পূর্ণ করে ফেলি আমরা, 0 0, বুঝা গেছে? দশমিকের আগেগুলো আমাদের সাজানো শেষ, এবার দশমিকের পরেগুলো ঠিক একইভাবে 4 বিট করে সাজাবো। তবে এবার সাজাবো কোথা থেকে কোথায়? বাম থেকে ডানে, এই যে বাম থেকে ডানে সাজাইলাম। তারপরে এখানে দেখো এখানে 2টা বিট কম পড়তেছে, তাহলে 2টা বিট আমরা কি করব? আমরা 0 দিয়ে ফিল আপ করে ফেলবো, বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা 4 বিট করে নিয়ে ফেলবো। 4 বিট করে আমরা নেই, কি 4 বিট করে কি কি নেব বলো তো? 1 2 4 8, বুঝা গেছে? ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমাদের কি আছে? এটা, এই যে এটা যদি করি আমরা 1 1 1 1 0 0, ঠিক আছে? তাহলে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 8 আর 4 কত? 8 আর 4 হচ্ছে কি 12, 12 মানে কি আমাদের বলতো? 12 মানে হচ্ছে আমাদের সি, বুঝা গেছে? তারপর এখানে এখানে খেয়াল করো কি আছে? 0 1 1 0, তার মানে 4 আর 2, 4 আর 2 কত হয়? 4 2 6 হয়, ঠিক আছে? এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা দিয়ে নিবা। এই যে এখানে খেয়াল করো কি আছে? 1 0 1 1 1 0 1 1, ঠিক আছে? 8 আর 2 কত? এই যে 8 আর 2 10, আর 1 11, 11 মানে আমাদের কি বলতো? 11 মানে হচ্ছে আমাদের বি। ওকে, তারপর এটাতে আসো 0 0 1 1 0, ঠিক আছে? 0 1 1 0 মানে হচ্ছে 4 আর 2, 4 আর 2 কত হয় বলতো? 4 আর 2 আমাদের 6 হয় এটা।
এটা খেয়াল করো, এটা কি আছে আমাদের 0 0 0 0 1 0, ঠিক আছে। তার মানে কিসের নিচে 1 আছে, জাস্ট 2 এর নিচে 1 আছে, এটা হবে আমাদের 2। বোঝা গেছে? তাহলে চলো দেখি আমরা এখান থেকে কি কি পাইছি। এই যে দেখো খেয়াল করে এখান থেকে কি কি পাইছি আমরা। আচ্ছা, প্রথমে কি পাইছি আমরা, এই যে 2 পাইছি, 2, তারপর 6, তারপর বি, তারপর এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে আমরা কি পাইছি, এই যে পয়েন্টের পরে আবার একটা 6 পাইছি, তারপর কি পাইছি আমরা, সি পাইছি। বুঝা গেছে? আচ্ছা, যেহেতু আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করছি তার মানে 16। বুঝা গেছে আশা করি? আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালও শেষ। ঠিক আছে, অনেকগুলো করে ফেলছি আমরা, আরো আছে অবশ্যই। এবার আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব। ওকে, আচ্ছা খেয়াল করো, আগে যে আমরা অক্টাল থেকে আমরা বাইনারি থেকে কিন্তু অক্টালে অঙ্কগুলো করে আসছি। কোথায় করে আসছি দেখো, এই যে দেখো এখানে এই জায়গাগুলোতে আমরা বাইনারি থেকে অক্টালে অঙ্কগুলো করে আসছি না। এখানে এবার কি করছে, এবার জাস্ট উল্টাটা দেখো, উল্টাটা করবো আমরা, অক্টাল থেকে বাইনারি করবো, ঠিক আছে না? জাস্ট একই মানে উল্টা উল্টা প্রসেসটা আমরা ফলো করবো। খেয়াল করো, মিলিয়ে মিলিয়ে পড়ো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এবার কি করবো বলতো, জাস্ট আগের মতো আমরা 3টা বিট নিয়ে নেবো। এই যে মানে ধারা ধারা যে আছে না, 1 2 4 8 16, এখান থেকে কি করবো আমরা, জাস্ট 3টা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে ঝটপট আমরা 3টা নিয়ে নিই। প্রথম 3টা আমরা নিয়ে নেবো। অক্টালে সবসময় 3 বিট আর হেক্সাডেসিমালে 4 বিট, এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে 3টা নিয়ে নিই আমরা। কি কি আছে বলতো, 1 2 আর আছে হচ্ছে কি আমাদের 4। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করো, এবার তুমি প্রথমটা খেয়াল করো, প্রথমটা আছে আমাদের সংখ্যা 6, তারপরটা আছে 3 এবং 7। তাহলে বলো তো এখানে কোন দুইটা মিলাইলে 6 হয়? যে দুইটা মিলাইলে 6 হয় সেটার নিচে তুমি কি করো, এই যে দাঁড়াও, এই যে প্রথমটা হচ্ছে কি আমাদের 6, ঠিক আছে না? তাহলে যে যে বিটগুলা মিলাইলে, এই তিনটার মধ্যে যে দুইটা মিলাইলে 6 হয়, তুমি ওইগুলোর নিচে 1 দিবা। বুঝা গেছে? 4 আর 2 মিলাইলে আমাদের 6 হয়, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, এবং যেটা লাগে না এটা তাহলে আমরা 0 নিয়ে নেব। বুঝা গেছে? তারপর 3, কোন দুইটাকে মিলাইলে 3 হয়, জাস্ট 2 আর 1 মিলাইলে 3 হয়, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, আর যেটা লাগে নাই ওইটা তাহলে আমরা 0 দিয়ে দেব। বুঝা গেছে? মানে যেগুলা লাগবে, ঠিক আছে? এই দেখো আমরা 6 বানানোর জন্য 4 লাগছে, 2 লাগছে, ঠিক আছে? এটা এই দুইটার নিচে আমি 1 দিয়ে দিছি। এই যে 6 এর জন্য এই দুইটার নিচে কি করছি, আমি 1 দিয়ে নিছি। বুঝা গেছে? আচ্ছা, কিন্তু 3 বানানোর জন্য আবার কি লাগছে দেখো, আমার 0, এই যে 2 লাগছে, 1 লাগছে, ঠিক আছে? এগুলোর নিচে 1 দিয়ে নিছি। আমার 4 লাগে না, এখানে 4 এর নিচে কি করছি, আমি 0 দিয়ে দিছি। বুঝা গেছে? তার মানে দেখো এইটা পাইছি কার জন্য, এইটা পাইছি 6 এর জন্য, ঠিক আছে? এইটা পাইছি কার জন্য, এইটা পাইছি 3 এর জন্য। তারপর 7, 7 কোনগুলোর জন্য লাগে, 4 আর 2 এ 6 আর 1 এ 7, মানে সবগুলোই লাগে 1 1 1, ঠিক আছে? তার মানে এইটার জন্য আমাদের 7 লাগে। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করো, এইটার জন্য 6 এর জন্য আমরা কত পাইছি বলতো, 1 1 0 পাইছি। 7 এর 2 এর জন্য কত পাইছি আমরা, 2 এর জন্য পাইছি 0 1 1, ঠিক আছে? আর 7 এর জন্য কত পাইছি, 7 এর জন্য এই যে 3টা 1 পাইছি। এইটাই হবে আমাদের কি, এইটাই হবে আমাদের বাইনারি নাম্বার। দেখো এখান থেকে মিলাই নাও তোমরা, 1 1 0 0, তারপর 4টা 1। বুঝা গেছে? খুবই ইজি না এটা? ওকে, খুবই ইজি ছিল। আচ্ছা, তারপর এই যে দেখো দশমিকের বেলায় সেম জিনিস, কোনো মানে ইয়ে নাই, এটা সেম একইভাবে করবা। কি 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 নিবা বলো তো এখান থেকে, এই যে খেয়াল করো, 1 2 4, জাস্ট এই অর্ডারটা নিয়ে নিবা। বোঝা গেছে? একটা একটা দুইটা তিনটা। আচ্ছা, তোমার এখানে সংখ্যাগুলো কি কি আছে বলো তো, একটা আছে হচ্ছে 0.456, ঠিক আছে? তো এখান থেকে কি করবা, 4 এর জন্য একটা বের করবা, 4 এর জন্য একটা, 5 এর জন্য একটা, 6 এর জন্য একটা বের করবা। ঠিক আছে, তাহলে 4 কোন দুইটা মিলাইলে 4 হয়, জাস্ট 4 একটা আমার আছে, তাহলে 4 এর নিচে 4 দিয়ে দিবা, বাকিগুলো 0 দিয়ে দিবা। বুঝা গেছে? 5 কোন দুইটা মিলাইলে 5 হয়, 4 আর 1 মিলাইলে 5 হয়, ঠিক আছে? 4 এর নিচে, 1 এর নিচে, তারপর যেটা লাগে না ওইটার নিচে 0, 6, 4 আর 2 এ 6 হয় আমার, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, আর যেটা লাগে না ওইটা তুলে 0। খুবই ইজি না এটা? তাহলে খেয়াল করো, 4 এর জন্য আমরা কত পাইছি, 4 এর জন্য পাইছি 1 0 0, 5 এর জন্য কত পাইছি, 5 এর জন্য পাইছি 1 0 1, ঠিক আছে? 6 এর জন্য কত পাইছি, 6 এর জন্য পাইছি 1 1 0। বুঝা গেছে? এবং সামনের পয়েন্টটা আমরা দিয়ে দিলাম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা আমরা বাইনারিতে নিছি, বাইনারিটা দিয়ে এভাবে প্রকাশ করে ফেলবো। এই যে দেখো উত্তরটা, খুবই ইজি এগুলা। ওকে, এরপরটা আমরা হোমওয়ার্ক দিব নাকি? আচ্ছা চলো এটাও করে দিই তোমাদের। আচ্ছা, কি আছে বলো তো, প্রথমে এইভাবে নিয়ে নাও 1 2 4, ঠিক আছে? এগুলা নিয়ে নাও। ওকে ওকে, এভাবে নিয়ে নাও। তারপর কি করবা তুমি, কার জন্য বার করবা, এই যে দেখো 6 4 7.204, এটা আছে। তো প্রথমে তুমি 6 এর জন্য বের করবা, 4 আর 2 এ 6 হয়, তাহলে এই যে এই দুইটার নিচে 1 দিবা, এটা নিচে 0 দিবা। তারপর কি 4 এর জন্য বের করবা, জাস্ট আরেকটা আছেই, বাকিগুলোর নিচে তোমরা 0 দিয়ে দিবা। বুঝা গেছে? 7 এর জন্য, 7 কোনগুলা, 4 2 6 আর 1 7, মানে সবগুলোই আমাদের দরকার 7 এর জন্য। তারপর কত আছে, 2 আছে, 2 এর জন্য কোনগুলা, জাস্ট 2 একটা আছে, এইটা নিবা এবং বাকিগুলো 0 দিয়ে দিবা।
আচ্ছা, তারপর আছে আমাদের জিরো, জিরো মানে সবগুলোই আমাদের জিরো, বোঝা গেছে, কারণ জিরো তো জিরোর জন্য তো কোনো সংখ্যা নেওয়া লাগে না, মানে সবগুলো জিরো। তারপর চার, চারের দেখো একটা আছেই এবং বাকি দুইটা জিরো হয়ে যাবে, বোঝা গেছে। এগুলো এখানে বসাই দাও তোমরা। ছয়ের জন্য 110, ঠিক আছে। চারের জন্য কত বলো, চারের জন্য 100। সাতের জন্য কত বলো তো, সাতের জন্য 111 পাইছো, ঠিক আছে। দশমিক আছে, দশমিকটা দিয়ে দিবা। তারপর দুই, দুইয়ের জন্য কত পাইছো, 010, ঠিক আছে, এই যে দুইয়ের জন্য। তারপর জিরোর জন্য পাইছো তিনটা জিরো, আর চারের জন্য কত পাইছো, 100, ঠিক আছে। তারপর এটাকে তোমরা বাইনারিতে প্রকাশ করছো, 2 দিয়ে দিবা। খুবই ইজি, এই যে দেখো খুবই ইজি এগুলা। ওকে, আচ্ছা খেয়াল করো এবার কি বলছে, এবার বলছে যে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমাদের দুইটা ধাপে যেতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা অক্টাল থেকে যাব বাইনারিতে, ঠিক আছে, বোঝা গেছে। অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারিতে যাব এবং এই বাইনারি থেকে তারপর আমরা হেক্সাডেসিমেলে যাব, বোঝা গেছে। তাহলে চলো আমরা দেখে নিই অক্টাল থেকে বাইনারিতে যাওয়া এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। তারপর চলো একবার দেখাই দিই আমরা। অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে যাব, আমরা কি করব, এই যে 2124, ঠিক আছে। এইভাবে করে আমরা আগে বের করে নেব আমাদের বাইনারি নাম্বারটা। ওকে, তারপর দেখো এখানে কি আছে, কিসে কোনগুলোর জন্য বের করব, 635, ঠিক আছে। এই যে দেখো 635, এগুলোর জন্য যদি আমরা বের করি তাহলে দেখো কোনগুলা মিলালে 6 হয়, 4 আর 2 মিলালে 6 হয়, তারপর 0। 3 কোনগুলাকে মিলালে হয়, 2 আর 1 3 হয়, তারপর বাকিগুলো 0। 4 আর 1 মিলালে আমাদের 5 হয়, বাকিগুলো 0, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি কি পাইছি, 6 এর জন্য কি কি পাইছি আমরা, 110। 3 এর জন্য কত পাইছি আমরা, 011। 5 এর জন্য পাইছি আমরা 101, এইটা পাইছি, সরি 101 পাইছি আমরা 5 এর জন্য। ওকে, তারপর আমরা এটা পাইছি, আমরা কিসে পাইছি বলতো, এটা পাইছি আমরা বাইনারিতে, ঠিক আছে। এবার হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমরা কি করব, 4 বিট করে করে আমরা এটাকে সাজাই নিব, ঠিক আছে। তাহলে চলো আমরা এটাকে 4 বিট করে সাজাই নিই, এই যে 4 বিট, ঠিক আছে। তারপর এই দিক দিয়ে 4 বিটের একটা সেট নিয়ে ফেলি আমরা, এই যে এখান থেকে 4 বিটের একটা সেট নিয়ে পেলাম। ওকে, বাকিগুলোকে আমরা 4 বিট এখান থেকে পূর্ণ করার জন্য কি করব আমরা বলতো, পূর্ণ করার জন্য 0 দিয়ে দেব। তাহলে চলো এখান থেকে আমরা 0 দিয়ে দিই, 1 2 3, তিনটা 0 দিলে আমাদের 4 বিট পূর্ণ হয়ে গেছে এখানে। ওকে, এবার আমরা কি করব, আচ্ছা এবার খেয়াল করো, এই যে 1 2 4, ঠিক আছে। আচ্ছা এবার এই যে 1 2 4 4 এ আবার আমরা কি করব, বসাই দেব, ঠিক আছে। হেক্সাডেসিমেল মানে আমাদের এই 4 ঘর পর্যন্ত নিতে হবে, বোঝা গেছে। তাহলে চলো আমরা বসাই দেখি আমরা কি পাই। আচ্ছা প্রথমে আছে কি আমাদের, এই যে দেখো প্রথমে কোন কি কি আছে, এটা যদি বসাই আমরা, প্রথম বিটটা যদি বসাই 0001, ঠিক আছে। মানে প্রথমটার মান আমাদের 1 বের হবে, বুঝা গেছে। এরপরটা আছে 1001, ঠিক আছে, 1001, ঠিক আছে। তার মানে কত বের হবে, 8 আর 1 যোগ করবো আমরা, 8 আর 1 যোগ করে আমাদের 9 বের হবে, ঠিক আছে। এরপরটা দেখো কত আছে, 1101, ঠিক আছে, 1101, ঠিক আছে। তাহলে 8 আর 4 কত, 12, 12 আর 1 13, তাহলে 13 মানে আমরা কি জানি বলো তো, এই যে 13 মানে আমরা কিন্তু জানি হেক্সাডেসিমেলে কি হয়, 13 মানে ডি হয়, বুঝা গেছে। তাহলে এই যে এটা কত হবে আমাদের ডি হবে, বুঝা গেছে। তাহলে আমরা সংখ্যাটা কত পাইছি দেখো তো, 19D, ঠিক আছে। হেক্সাডেসিমেল মানে হচ্ছে কি 16, বুঝা গেছে। এই যে দেখো 16, খুবই ইজি ছিল এটাও। ওকে, তাহলে চলো এর পরেরটাতে চলে যাই আমরা, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, একেবারে ইজি। এটা কি করবো তো, তুমি প্রথমে বাইনারিতে নিয়ে নিবা, ঠিক আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে নিবা। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এর পরেরটা করাই দিই, তাহলে এটাও পারবা। আচ্ছা তাহলে খেয়াল করো এই প্রশ্নটা, এখানে আমাদের দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই আছে। তো আমরা কি করব, এটাকে প্রথমে বাইনারিতে নেব এবং এই বাইনারি থেকে পরবর্তীতে আমরা হেক্সাডেসিমেলে নেব, বুঝা গেছে। তাহলে চলো আমরা প্রথমে বাইনারিতে নিয়ে ফেলি। অক্টালকে আমরা কি করি, অক্টালকে সবসময় 3 বিটে নিই না, ঠিক আছে না। তো আমরা অক্টালকে আমরা 3 বিটের বাইনারিতে নেব। ওকে, খেয়াল করো 3 বিটের বাইনারিতে আমরা অক্টালকে নিয়ে নেব। আচ্ছা এই যে খেয়াল করো অক্টালে কি কি আছে, 65.35, এইটা আছে, ঠিক আছে না। আচ্ছা 6 6 1 আর এই যে দেখো 6 এর জন্য 1 আর 2 কে নেব, বুঝা গেছে। 5 এর জন্য কোনগুলোকে নেব, 4 আর 1 কে নেব। আর 3 এর জন্য কোনটাকে নেব, এই যে 2 আর 1 কে নেব, বুঝা গেছে। আমার একটা 5 আছে, 5 এর জন্য কোনগুলোকে নেব, 4 আর 1 কে নেব, বুঝা গেছে। আচ্ছা তাহলে আমরা 6 এর জন্য লিখে ফেলি। 6 এর জন্য দেখো কি হবে, 110, এটা 6 এর জন্য। 5 এর জন্য কি হবে বলতো, 101, ঠিক আছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে নেব। 3 এর জন্য কি হবে, 011, ঠিক আছে। এবং 5 এর জন্য কি হবে, 5 এর জন্য হবে 101, বুঝা গেছে। আচ্ছা
এটা আমরা দশমিকে নিয়ে নিলাম, 3 বিট করে নিলাম, কারণ অক্টাল থেকে যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি, তার মানে আমরা 3 বিট করে নেব। ওকে, এবার আমরা কি করব বলতো, এবার আমরা 4 বিট করে আমরা সাজাবো, কারণ আমাদের এবার হেক্সাডেসিমেলে নিতে হবে। বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে নেই তখন কি করি, 4 বিট করে সাজাই। দশমিকের আগেরগুলোকে আমরা কি করব, দশমিকের আগেরগুলোকে আমরা কোথা থেকে নিব, ডান থেকে বামে নিব দশমিকের আগেরগুলো, ঠিক আছে, এবং দশমিকের পরেরগুলোকে বাম থেকে ডানে 4 বিট করে নেব, ঠিক আছে। তাহলে একটা সেট পেয়ে গেলাম, এই যে দেখো এখানে আরেকটা সেট পাবো দশমিকের আগেরগুলা। ওকে, তাহলে আমরা এটাকে কি করব বলতো, 0 দিয়ে পূর্ণ করে ফেলবো বিট। আচ্ছা, সেট। আচ্ছা, তারপরে দেখো দশমিকের পরেরগুলোকে কি করব, আমরা বাম থেকে ডানে নেব, এই যে 4টা নিলাম, তারপর এখান থেকে আরো 4টা, যে দেখো বিট পূর্ণ হচ্ছে না, তার মানে আমরা কি করব, এবার 0 দিয়ে পূর্ণ করে ফেলবো, এই যে দেখো 0 দিয়ে পূর্ণ করে ফেললাম, বুঝে গেছে। আচ্ছা, এবার কি করব, আমরা হেক্সাডেসিমেলে নেব। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, 4 বিট নিতে হবে, 8 4 2 1, বুঝে গেছে, এই 4 বিট নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার এই যে, এবার খেয়াল করো প্রথমটা কি আছে, এই যে দেখো এটা নেব আমরা, এটা কি আছে বলতো, 0011 0011। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই, 0011, ঠিক আছে। তার মানে 1 গুলা যোগ করলে কত হয়, 2 আর 1 3 হয়, এটা হবে আমাদের 3। তারপর কত আছে, 0101 0101, ঠিক আছে, মানে 4 আর 1 5, বুঝা গেছে। এটা 4 আর 1 নিচে 4 আর 1 নিচে 1 আছে, এই কারণে এই দুইটা নিলাম। তারপরে দেখো কি আছে, 0 111 1 2 3 111, ঠিক আছে। তার মানে 4 আর 2 কত, 6 আর 1 7 হয়, তার মানে এটা হবে আমাদের 7, বুঝা গেছে। তারপরটা কত আছে, 0100, বুঝা গেছে। তার মানে জাস্ট 4 এর নিচে 1 আছে, তার মানে এটা মান হবে আমাদের 4, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম আমরা, এই দেখো এটার জন্য প্রথমটার জন্য কত বের হয়েছে, 3, তারপর এটার জন্য 5, তারপর এটা পয়েন্টের জায়গায় পয়েন্ট আমাদের চলে আসবে, তারপর কত বের হয়েছে 7, তারপর এটা 4, বুঝা গেছে। আমরা হেক্সাডেসিমেলে নিয়েছি, এই যে হেক্সাডেসিমেলে 16, এই যে দেখো আমাদের উত্তর, একেবারে ইজি, এই যে দেখো। তারপর দেখো অক্টাল থেকে আমরা কি ডেসিমেলে যাব, এবার আমাদের অক্টাল থেকে ডেসিমেল। আচ্ছা, তো আমরা বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে গেছিলাম এটা মনে আছে, একটু মনে করাই দিই আমরা, চলো। এই যে দেখো আমরা এখানে বাইনারি থেকে দশমিকে গেছিলাম, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা কি করছিলাম বলতো, প্রথমে সবগুলো সংখ্যাকে আলাদা আলাদা করে লিখে ফেলছিলাম, এই যে দেখো খেয়াল করো কি করছিলাম আমরা, প্রথমে সবগুলো সংখ্যাকে কি করছিলাম, আলাদা করে লিখে নিছিলাম, তারপর কি করছিলাম বলতো, তারপর যেটা করছিলাম, এই যে তারপর যেটা করছিলাম আমরা কি করছিলাম, জাস্ট এই যে বাইনারির যে বাইনারির যে ভিত্তিটা, এটা দিয়ে গুণ করে দিয়েছিলাম, এই যে বাইনারি ভিত্তিগুলোকে দিয়ে আমরা কি করছি, গুণ করে দিছি। বাইনারি ভিত্তিগুলো দিয়ে গুণ করার পর আমরা কি করছি, এই যে এখান থেকে ধারা অনুযায়ী কি বসিয়ে ফেলছিলাম, আমরা পাওয়ার বসিয়ে ফেলছিলাম, ঠিক আছে না। আচ্ছা, ঠিক একই কাজটা আমরা এখানেও করব, খেয়াল করো, সেম কাজটা এবার আমরা এই জায়গায় করব, এই যে এই জায়গায়। আচ্ছা, এবার কি বলছে আমাদের, দেখো অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, ঠিক আছে। তো প্রথমে কি করবা, তুমি আলাদা আলাদা করে সংখ্যাগুলোকে বসাই ফেলো, আলাদা আলাদা করে বসাই ফেলো, 6 5 2, ঠিক আছে। এবার কোথায় যাবা তুমি, এবার কি করবা, প্লাস দিয়ে ফেলো আগে, প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার কোথায় যাবা বলো তো, ডেসিমেল যাবা, কোথা থেকে যাবা, অক্টাল থেকে ডেসিমেলে যাবা, ঠিক আছে। তার মানে যেখান থেকে যাবা সেটা ভিত্তি দিয়ে গুণ, ঠিক আছে। যেহেতু অক্টাল থেকে যাবা তাহলে কি করবা, অক্টালে ভিত্তি দিয়ে গুণ, অক্টালে ভিত্তি 8, অক্টালে ভিত্তি 8, অক্টালে ভিত্তি 8, ঠিক আছে, এইটা দিয়ে গুণ, ঠিক আছে। এবার পাওয়ার গুলা আগের মতো করেই বসাবা, ঠিক আছে, দশমিকের আগের গুলা কিভাবে বসাবা, 0 1 2 3 এইভাবে করে বসাবা, ঠিক আছে। দশমিকের পরের হলে -1 -2 -3 এইভাবে করে বসাবা, বুঝে গেছে। আচ্ছা, তাহলে চলো পাওয়ার গুলো আমরা বসাই ফেলি, এই যে দেখো পাওয়ার গুলো যদি বসাই এখানে 0 1 2 এইভাবে বসাবো আমরা, তারপর আমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট খুব ইজিলি সলভ করে ফেলবো। তাহলে চলো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলি আমরা এটা, 6 × 8 × 8, তাহলে এটা কত বের হবে, 384, বুঝা গেছে। তারপর 5 কত, 5 40, তারপর এখানে এনিথিং দেখো এটার মান বের হবে কত, 1, ঠিক আছে। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে এটার মান আমাদের 1 বের হয়, এবং 1 এর সাথে 2 গুণ দিলে 2, ঠিক আছে। তাহলে এটা দেখো পুরোটার মান কত বের হবে আমাদের, 42 42, ঠিক আছে। এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, এটার মানটা বের হবে 426, ঠিক আছে। দশমিকের নিচে, তার মানে আমাদের এখানে 10 দিয়ে দিতে হবে, বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপর এটাতে খেয়াল করো, সেম কিভাবে করবা, দশমিকেরটা কি করবা একটু লিখে দিই জাস্ট, আগে দশমিক দিবা এবং প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে নিয়ে নিবা, বুঝা গেছে। এটা দেখো 3 4 5, বুঝা গেছে। আচ্ছা, এবার কি করবা, এখানে প্লাস দিয়ে নিবা, এই যে দেখো প্লাস প্লাস, বুঝা গেছে। আচ্ছা, এবার কি করবা, ভিত্তি দিয়ে গুণ করে ফেলবা,
কোনটার ভিত্তি? এই যে অক্টালের ভিত্তি দিয়ে গুণ করে ফেলবা। অক্টালের ভিত্তি 8, অক্টালের ভিত্তি 8, অক্টালের ভিত্তি 8। যেহেতু দশমিকের পরে, তাহলে পাওয়ারগুলা কিভাবে বসাবা? পাওয়ারগুলা বসাবা এই যে দেখো মাইনাস করে বসাবা। এখানে -1, এখানে -2, এখানে -3। ঠিক আছে, ক্যালকুলেশন করবা। এখানে ক্যালকুলেশন করে দেখবা উত্তরটা কত আসে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো উত্তরটা কত আসবে। এখান থেকে এই যে দেওয়া আছে 4472। ঠিক আছে, এটি আসবে তোমাদের উত্তর। বুঝা গেছে? এটা বের করে নেবা তোমরা। আচ্ছা, তাহলে খেয়াল করো এবার এইটাও সেম অক্টাল থেকে আমাদের ডেসিমিলে যাওয়ার জন্য বলছে। ঠিক আছে, এখানে মানে দশমিকে আগে পরে দুইটি আছে। ঠিক আছে, তাহলে কি করবা? জাস্ট আগে সংখ্যাগুলোকে বসাই ফেলো। 2, তারপর কি 2 5 3 7। ঠিক আছে, 2 5 3 7। ওকে, এবার কি করবা? প্লাস দিয়ে ফেলবা। প্লাস প্লাস প্লাস। বুঝা গেছে? এবার কি করবা? ভিত্তি দিয়ে গুণ করে ফেলবা। এই যে অক্টালের ভিত্তিটা দিয়ে গুণ। 8 8 8 8। এবার জাস্ট পাওয়ার বসানোর কাজ। ঠিক আছে, খেয়াল করো এবার পাওয়ার বসানোর কাজটা একটু খেয়াল করো। এখানে দেখো 5 এর পরে কি আছে? দশমিক আছে, মানে দশমিকটা এই জায়গায় আছে। ঠিক আছে, এই যে দেখো দশমিকটা এই জায়গায় আছে। ঠিক আছে, দশমিকে আগেগুলোকে কিভাবে বসাবা, পরেগুলোকে কিভাবে বসাবা, এটা অনেকবার বলছি। ঠিক আছে, তাহলে চলো করে ফেলি আমরা। দশমিকে আগেগুলোকে কিভাবে বসাবা? 0 1 বসাবা, আর একটা থাকলে 2 3 এইভাবে বসাইতা। ঠিক আছে, দশমিকের পরেগুলোকে -1 -2 এইভাবে বসাইবা। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করবা। 8 আর 8 দুগুণে 16। ঠিক আছে, এটা করলে কত হবে? 5 হবে, কারণ 8 এর উপর পাওয়ার 0 আছে, এটার মান 1 হবে। 1 এর সাথে 5 গুণ দিলে 5। ঠিক আছে, তারপর 3/8 করলে কত বের হয় দেখো। যে দেখো 3/8, এটার মান বের হবে 0.375। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়া 8 16। ঠিক আছে, এটা কত বের হয়? 64। ওকে, এখান থেকে বের হবে এটা, এই যে কিছু একটা বের হবে এরকম 0.04685 এরকম কিছু একটা বের হবে। বুঝা গেছে? তারপর কি করবো? সবগুলো কি করবা? যোগ দিয়ে ফেলবা। ওকে, এটাকে যদি যোগ দিই তাহলে দেখো 0.375 প্লাস 5 প্লাস 16। বুঝা গেছে? এখান থেকে তাহলে চলে আসবে তোমাদের উত্তরটা কত আসবে? 21.4 এরকম কিছু একটা চলে আসবে। ঠিক আছে, এই যে উত্তরটা দেওয়া আছে তোমাদের। তাহলে উত্তরটা দেখো, এই যে 484375। ঠিক আছে, এই যে এইরকম কিছু একটা চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা দেখো, এখানে মানটা হয়তো ভুল হতে পারে। এই যে এই মানটা হয়তো একটু ভুল হতে পারে, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা একটু দেখে নেবা। বুঝা গেছে? আর তারপর দেখো পুরোটা ক্যালকুলেশন ঠিকঠাক করলে এই উত্তরটা চলে আসবে আশা করি। বুঝা গেছে? এই যে এই মানটা ভুল হতে পারে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ওকে, আমরা কি করবো এবার? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব। আচ্ছা, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এই যে কি করব? জাস্ট আমরা বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে গেছিলাম তখন যে পদ্ধতিটা ফলো করছিলাম না, 4 বিট 4 বিট করে, জাস্ট এটার উল্টা প্রসেসটা ফলো করব। ঠিক আছে, কিভাবে উল্টা প্রসেস খেয়াল করো এবার। এই যে বাইনারিতে যাওয়ার জন্য 4 বিট করে নিয়ে নেব আমরা প্রথমে। 4 বিটগুলো কি কি বলতো? 1 1 1 2 4 আর 8। বুঝা গেছে? এই 4 বিট আমরা নিয়ে নিলাম। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তারপর কি করে? এখানে কি আছে? 62B। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি আছে বলতো? প্রথমে আছে আমাদের যে 6। ঠিক আছে না? তো 6 এর জন্য যখন আমরা নেব তখন কোনগুলো নেব? 4 আর 2 6 হয়, বাকিগুলো আমাদের 0 দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কত? 0 1 1 0। এটার জন্য আমরা কি পেলাম? 0 1 1 0। বুঝা গেছে? তারপর 2 কোনগুলোকে নিলে পাবো? জাস্ট এই যে 2 একটাই আছে, তাহলে বাকিগুলোকে আমরা 0 দিয়ে দেব। বুঝা গেছে? তারপরে দেখো কি হবে আমাদের? 0 0 1 0। এই যে 2টাকে আমরা নিয়ে নিলাম। বি মানে কত বলো তো? আমরা জানি কত? 10 মানে হচ্ছে গিয়ে এ, তাহলে 11 মানে হচ্ছে কি আমাদের বি। বুঝা গেছে? 11 মানে হচ্ছে আমাদের বি। তার মানে এখানে দেখবা যে কোনগুলোকে করলে আমাদের 11 হয়। ঠিক আছে, 11 নেওয়া মানে হচ্ছে আমাদের বিটা নেওয়া। ঠিক আছে, ওকে, বাইনারিতে সরি হেক্সাডেসিমেলে বি মানে হচ্ছে আমাদের 11। বুঝা গেছে? আচ্ছা দেখো, 8 আর 2 10 আর 1 11। এই যে 8 2 10 আর 1 11। বুঝা গেছে? বাকিটা 0 দিয়ে ফেলবা। তাহলে দেখো 1 0 1 1। বুঝা গেছে? তাহলে এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, এই যে দেখো এইটাই হবে আমাদের উত্তর। এই যে এখানে কি করবা? 2 দিয়ে দিবা। ঠিক আছে, এই যে সামনে 0টা দিতে হবে না, কারণ সামনে 0 দেয়া যে কথা, না দেয়া একই কথা, তবে তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে উত্তরটা মিলাই নিও ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, তারপর এখান থেকে দেখো সেম একই জিনিস করবা। তোমরা কি করবা? 1 2 4 8। বুঝা গেছে? তারপর প্রত্যেকটার মান তোমরা বের করবা এখান থেকে। ঠিক আছে, কোনগুলোর মান বের করবা? 2 এর মান বের করবা, a এর মান বের করবা, 5 এর মান বের করবা, তারপর এখানে পয়েন্ট দিয়ে এখানে 2 সবগুলোর মান বসাই দিবা। বুঝা গেছে? তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটার করে দিচ্ছি না, এরপরেরটা করে দিই, তাহলে এটা পারবা। এরপরেরটা দেখো এখানে কি কি আছে। আগে 4 বিট নিয়ে ফেলো। 1 2 4 8, এই 4 বিট নিয়ে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তারপর কি কি আছে দেখো? 9
ই পয়েন্ট F1 বুঝা গেছে F1 এটা আছে ওকে এবার খেয়াল করো 9 কোনগুলোকে নিলে 9 হবে আমাদের বলো তো 8 আর 1 এ 9 এই যে দেখো 8 আর 1 এ 9 বাকিগুলো 0 ঠিক আছে তো 9 এর জন্য আমরা কি পাবো 1 0 0 1 বুঝা গেছে ই এ বি সি ডি এ বি সি ডি ই আচ্ছা তো হেক্সাডেসিমালে ই হচ্ছে কত ই হচ্ছে কি আমাদের 14 ঠিক আছে এবং এফ কত এফটা হচ্ছে কি আমাদের 15 এগুলো আমরা জানি ঠিক আছে এগুলো পরে আসছে আগে তো হেক্সাডেসিমালে ই হচ্ছে কি 14 মানে আমাদের এখান থেকে 14 নিতে হবে তো 14 আমরা নেই 8 আর 4 12 আর 2 14 দেখো 8 আর 4 কত হয় 12 12 আর 2 14 ঠিক আছে এটা 0 হবে তাহলে 1 1 1 0 বুঝা গেছে এটা পেলাম আমরা তারপর দেখো দশমিক আছে না এই যে দশমিকের জায়গায় দশমিকটা দিয়ে ফেললাম ঠিক আছে এই যে দেখো দশমিকটা আমরা দিয়ে নিলাম তারপর হচ্ছে কি এফটা কত এফ মানে হচ্ছে আমাদের 15 তাহলে 15 নিয়ে নিই দেখো 8 আর 4 12 12 আর 2 কত 14 আর 1 15 মানে আমাদের সবগুলোই নিতে হবে ঠিক আছে 1 1 1 1 চারটা 1 নিতে হবে এফ এর জন্য তারপর 1 1 এর জন্য জাস্ট আমাদের 1 নেব বাকিগুলো 0 হয়ে যাবে ঠিক আছে না 1 এর জন্য জাস্ট 1 নেব বাকিগুলো 0 তার মানে 000 1 পাবো এখান থেকে বুঝা গেছে তাহলে এটি হবে আমাদের বাইনারি নাম্বার ঠিক আছে না পেয়ে গেছি না এখান থেকে যে দশমিকের জায়গায় দশমিকটা খেয়াল করে দিয়ে দিবা তাহলে শেষ আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি এইটা আমাদের শেষ ওকে তারপর আমাদের হেক্সাডেসিমাল থেকে এই যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য বলছে ঠিক আছে না আচ্ছা দেখো আমরা অলরেডি কি করছি অলরেডি আমরা দশমিক থেকে সরি এই বাইনারি থেকে নিয়ে আসছি বাইনারি থেকে ডেসিমেল তারপর অক্টাল থেকে ডেসিমেল ঠিক আছে না এগুলো নিয়ে আসছি না আচ্ছা তো একইভাবে আমাদের হেক্সাডেসিমাল থেকে এবার আমাদের ডেসিমেল ঠিক আছে খুবই সহজ দেখো কি করতে হবে জাস্ট দেখো প্রথমে সংখ্যাগুলো লিখে ফেলো ঠিক আছে 3 লিখলা আলাদা আলাদা করে সংখ্যাগুলোকে লিখে ফেলো 3 লিখলা আচ্ছা এখানে ডি লিখবা না ঠিক আছে ডি এর বদলে আমরা কি ডি আমরা মানে কোন সংখ্যার জন্য ব্যবহার করি দেখো এর জন্য আমরা ব্যবহার করি 10 ঠিক আছে না বির জন্য 11 সির জন্য 12 ডির জন্য কত 13 ব্যবহার করি ঠিক আছে না এ বি সি ডি বুঝা গেছে এইভাবে আমরা ব্যবহার করি তো এর জন্য 10 বির জন্য 11 সির জন্য 12 ডির জন্য 13 তার মানে ডির জন্য কত 13 তাহলে ডির জন্য তোমরা 13 বসাবা বুঝা গেছে ওকে আচ্ছা তারপর কি আছে বলতো তারপর 5 বসাবা এবং বি এর জন্য কত বসাবা দেখো 10 11 বি এর জন্য বসাবা তোমরা 11 বুঝা গেছে আচ্ছা এরপর কি করবা প্লাস দিয়ে দাও প্লাস 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 দিয়ে ফেললাম বুঝা গেছে তারপর কি করবা জাস্ট ভিত্তি দিয়ে গুণ ভিত্তি কি বলতো হেক্সাডেসিমালের ভিত্তি কত হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 দিয়ে গুণ 16 দিয়ে গুণ সবগুলোকে 16 দিয়ে গুণ দিয়ে দিলাম বুঝা গেছে এবার কি করবো আমাদের যেহেতু দশমিক নাই তাহলে আমরা পাওয়ার বসাবো দশমিকের আগেগুলো পাওয়ার কিভাবে বসাতে হয় আমরা জানি ঠিক আছে এই যে 0 1 2 3 বুঝা গেছে তারপর এগুলোকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা বুঝা গেছে ক্যালকুলেটর দিয়ে করে এখান থেকে উত্তরটা চলে আসবে উত্তরটা কত চলে আসবে 17 তাহলে এখান থেকে উত্তরটা চলে আসবে 15707 বুঝা গেছে আচ্ছা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা ওকে এরপরটা সেম জাস্ট কি আছে দশমিক আছে দশমিক এগুলো কিভাবে করতে হয় এটা আমরা জানি এই যে 90 এফ মানে কত বলতো এফ মানে হচ্ছে কি আমাদের 15 বুঝা গেছে এটা লিখবা এইভাবে প্লাস দিয়ে দিবা আচ্ছা তো তারপর এবার কি করবা এবার বলো তো কি করবা এবার এই যে ভিত্তিটা দিয়ে গুণ করে ফেলবা ঠিক আছে ভিত্তি কি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে আমাদের 16 সবগুলোকে 16 দিয়ে গুণ আচ্ছা এরপর পাওয়ার বসাবা যেহেতু আমাদের দশমিক আছে পাওয়ারগুলো কিভাবে নেগেটিভ বসবে -1 -2 -3 ঠিক আছে এটা ক্যালকুলেটর দিয়ে করে উত্তরটা তোমরা পেয়ে যাবা ওকে এটা আমাদের শেষ এইটা সেম একই প্রসেসে করবা সি এর জন্য আমরা কত ব্যবহার করবো বলতো এ বি সি 10 11 12 সি এর জন্য 12 ঠিক আছে তারপর বসাবা 9 তারপর বসাবা 1 তারপর এই যে বসাবা 3 বসাবা দশমিকের কোনো প্রয়োজন নাই দেওয়ার ঠিক আছে এ মানে হচ্ছে আমাদের 10 বুঝা গেছে তারপর প্লাস বসাবা প্লাস 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 হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে কি 16 দিয়ে গুণ দিবা 16 বুঝা গেছে আচ্ছা এবার খেয়াল করো দশমিক কোন জায়গায় আছে এই যে দেখো এই যে 1 এর পরে দশমিক আছে তার মানে এই জায়গায় দশমিক আছে বুঝা গেছে তার মানে দশমিকের আগেগুলোকে 0 1 2 এইভাবে বসাবা পাওয়ার দশমিকের পরে এগুলোকে বসাবা -1 -2 ঠিক আছে এইভাবে বসাবা ক্যালকুলেটর দিয়ে করে তোমাদের উত্তরটা নিয়ে আসবা এখান থেকে বুঝা গেছে এটা করে দিলাম না ঠিক আছে ওকে এরপরটাতে চলে যাই আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল ঠিক আছে ঠিক একইভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যখন করছিলাম তখন মনে আছে অক্টাল থেকে প্রথমে আমরা দশমিকে সরি বাইনারিতে গেছিলাম ঠিক আছে তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেছিলাম এখানে ঠিক একই কাজটা করব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব বাইনারি থেকে অক্টালে যাব বুঝা গেছে তাহলে চলো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমরা চলে যাই কি করব চারটা করে বিট নেব 1 2 1 2 4 8 ওকে
আচ্ছা, তাহলে খেয়াল করো কি আছে, 7DB, বুঝা গেছে? আচ্ছা, এই যে দেখো 7 এর জন্য যদি আমরা নিই তাহলে 4 5 6 7, 4 5 6 7, বুঝা গেছে? তাহলে কত কত পাবো আমরা? এই যে দেখো 0 1 1 1, কত পাবো আমরা? 0 1 1 1, 0 0 1 1 1, ঠিক আছে? ডি, এ বি সি ডি 10 11 12 13, এ বি সি ডি 10 11 12 13, ঠিক আছে? তাহলে 13, 13 এর জন্য 8 আর 4 কত? 12, 8 আর 4 12 আর 1 13, বুঝা গেছে? তাহলে কত? 1 1 0 1, 1 1 0 1, ঠিক আছে? বি, এ বি মানে 10 11 11, ঠিক আছে? 11 এর জন্য কত? 8 আর 4 10 আর 1 11, আর দেখো সরি 8 আর 2 10 আর 1 11, বুঝা গেছে? এই যে দেখো কত কত পাইছি আমাদের? 1 0 1 1, 1 0 1 1, বুঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এটা আমাদের কি কিসে চলে গেছে? দশমিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার এই অংশটা একটু মুছে দিই। মুছে দিয়ে কি করবো? জাস্ট আমরা 3 বিট করে সাজাই ফেলবো। যেহেতু আমরা অক্টালে নেবো তাহলে 3 বিট করে সাজাই ফেলবো। কোন দিক দিয়ে সাজাবো? এই দিক দিয়ে সাজাবো, মানে ডান থেকে বামে 1 বিট, সরি একটা একটা পেলাম, তারপরে এই যে আরেকটা, দুইটা, তারপর এই যে দেখো 3 সেট, তারপর এখানে দেখো 4 সেট, 4 সেট আমাদের হয়ে গেছে ফুলফিল, বুঝা গেছে? আচ্ছা, এবার কি করবো আমরা? এই যে দেখো এটাকে আমরা কি করবো? এই যে বাইনারি থেকে আমরা এবার কি করবো? অক্টালে নিয়ে যাবো। বাইনারি থেকে অক্টালে 3 বিট নেবো আমরা। কি কি বলতো? 3 বিট, 1 2 4, ঠিক আছে না? এইটা আমরা নিয়ে নিলাম। ওকে, এবার এখান থেকে আমরা কি করব? নিয়ে ফেলি আমরা ঝটপট। প্রথমটা কত আছে বলতো? প্রথমটা আছে 0 1 1, 0 1 1, ঠিক আছে? তো 0 1 1 করলে আমরা কত পাবো? 2 আর 1 3 পাবো, এটার উত্তর। তারপর এটা আছে হচ্ছে 1 1 1 2 3, 1 1 মানে 4 5 6 7, তাহলে এটা পাবো আমরা 7, বুঝা গেছে? আচ্ছা, তারপরটা কত আছে বলতো? তারপরটা আছে 0 1 1, আচ্ছা আগের পরেরটা 0 1 1 আছে, 0 1 1 মানে আমরা 3 পাবো। এই যে দেখো 0 1 1 মানে হচ্ছে কি আমাদের 3 পাবো এটা। আচ্ছা, তারপরটা আছে হচ্ছে কি আমাদের কি আবার 0 1 1, 0 1 1 মানে হচ্ছে কি 3, তাহলে আমরা কত কত পাইছি দেখো তো? 3 7 3 3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। একেবারে ইজি ছিল, আমরা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারছি। ওকে, তাহলে এরপরটাতে চলো। এরপরটা দশমিক আছে, জাস্ট হোমওয়ার্ক করবা এটা, এরপরটা করে দিই। আচ্ছা, তো এই অঙ্কটা খেয়াল করো, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। তো হেক্সাডেসিমেল থেকে অক্টাল, ঠিক আছে? তো হেক্সাডেসিমেল থেকে অক্টাল মানে কি করবো আমরা বলতো? এটাকে প্রথমে আমরা বাইনারিতে নেব, তারপর বাইনারি থেকে আমরা কি করবো? অক্টালে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে আগে বাইনারিতে নিয়ে ফেলি। হেক্সাডেসিমেলের বাইনারি মানে 4 সংখ্যার বাইনারি হবে আমাদের 1 2 4 8, বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো এটাকে আমরা নিয়ে ফেলি। আচ্ছা, কি কি আছে বলতো? 9F.5C, 6C, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা জানি যে এখানে বলতো এই যে এফ মানে হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে গিয়ে 15, ঠিক আছে? আর সি, সি মানে কত বলতো? এ বি সি 10 11 12, সি মানে হচ্ছে আমাদের 12, ঠিক আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করো এখান থেকে আমরা কি করব? 15 এবং 12, এফ এবং সির বদলে 15 এবং 12 বসাবো, ঠিক আছে? তো প্রথমটা কি আছে আমাদের? প্রথমটা আছে আমাদের 9, ঠিক আছে? তো এই 9 এর জন্য কোন দুইটা বসালে 9 পাবো? 1 8 আর 1, ঠিক আছে? এই দুইটা বসালে আমরা 9 পাবো। এফ, এফ মানে হচ্ছে আমাদের 15, 4 আর 8, 4 8 কত? 12 13 14 15, মানে সবগুলোই আমাদের হবে এখানে, ঠিক আছে? 15 হওয়ার জন্য সবগুলো নেওয়া প্রয়োজন আমাদের। 5 5 কোনগুলো বসালে হবে? 4 আর 1 বসালে 5 হবে, বাকিগুলো 0 হবে আমাদের। সি, সি মানে কত? এ বি সি 10 11 12, ঠিক আছে? সি মানে হচ্ছে আমাদের 12, 12 4 আর 8 মিলিয়ে আমাদের 12 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই বাইনারি সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, এগুলো আমরা বসাই দিই। কি কি পাইছি? 1, এই যে দেখো 1 0 0 1 0 0 1, ঠিক আছে? এফ এর মান কত পাইছি আমাদের? 4টা 1, একটা দুইটা তিনটা 4টা 1, তারপর দশমিক দিলাম, 5 পাইছি 0 1 0 1, ঠিক আছে? এই যে দেখো 0 1 0 1, আর 6 সি পাইছি কত? সি পাইছি 6 ডাবল 1 ডাবল 0, ঠিক আছে? তো এবার আমরা কি করবো এখানে? এবার এটাকে আমরা 3 বিট করে সাজাই ফেলবো। যেহেতু আমরা অক্টালে নেব তাহলে আমরা 3 বিট করে সাজাই ফেলবো, 3 বিট করে সাজাই ফেলবো। যে দশমিকের আগেগুলোকে আমরা এইভাবে নেব, 3 বিট নিলাম, তারপর এখান থেকে আরো 3 বিট নেব, তারপর এখান থেকে আরো 3 বিট, ঠিক আছে? বিট পূর্ণ করার জন্য আমরা এখানে সামনে একটা 0 দিয়ে দেবো, বুঝা গেছে? দশমিকের পরেরগুলোকে আমরা এইভাবে নিব, ঠিক আছে? বাম থেকে ডানে 3 বিট নিলাম, এই যে আবার আমরা 3 বিট নিলাম, তারপর এখান থেকে আবার 3 বিট। ওকে, 3 বিট, বিট পূর্ণ করার জন্য একটা 0 দিয়ে দেবো, বুঝা গেছে? আচ্ছা, তারপর খেয়াল করো এখানে কি করবো আমরা? যেহেতু অক্টালে নেব, অক্টালে নেওয়ার জন্য কি করবো এবার? অক্টালে নেওয়ার জন্য এবার এই যে 1 2 4, ঠিক আছে? এইভাবে বিটগুলো নিয়ে নেব 3টা। আচ্ছা, এবার খেয়াল করো, এবার এখান থেকে কি করতে হবে আমাদের? বসাই দিতে হবে। প্রথমটা আমরা বসাই 0 1 0 0
1 0 এটার জন্য আমরা কত পাবো বলো তো? এখান থেকে জাস্ট 2 পাবো, এটা এই যে 2 পেলাম। তারপর 0 1 1 0 1 1 0 1 1 মানে কত? 3, এই যে 3, ঠিক আছে। তারপর আমাদের কত আছে? 1 1 1, এই যে 1 2 3 1 1 1 1 মানে হচ্ছে 4 2 6 আর 1 7, ঠিক আছে, তাহলে 7, ঠিক আছে। এখানে দশমিক আছে না, দশমিকটা দিয়ে দিলাম। তারপর আমাদের 1 0 1 0, ঠিক আছে, এটার মান কত? এটার মান হবে আমাদের 2, ঠিক আছে। এরপর 1 1 1, এই যে 1 1 মানে এটার মান হচ্ছে আমাদের 7, তাহলে 7 বসাইবো। এরপর 0 মানে এটার মান কত হবে বলো তো? সবগুলোর নিচে আমাদের 0 বসবে, মানে এটার মান 0 হবে আমাদের। তো আলটিমেটলি এটা না দিলেও হবে। তাহলে দেখো এই যে আমরা উত্তরটা পেয়ে গেছি, এই যে হেক্সাডেসিমেল। তো এর মধ্যে দিয়ে আমাদের শেষ। আমরা পদ্ধতি আমরা হাতে কলমে কিভাবে করতে হয় এটা আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। তো প্রথম পার্টে আমরা পদ্ধতি একে আমরা দেখেছি যে কিভাবে হাতে কলমে আমরা এই রূপান্তরগুলো করতে পারি, এবং দ্বিতীয় পার্টে আমরা শিখবো যে এগুলো ক্যালকুলেটর দিয়ে কিভাবে রূপান্তর করা যায়। ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এগুলো রূপান্তর করা যায়, এবং এটা আমরা দ্বিতীয় পার্টে জানবো। এবং ক্যালকুলেটর হিসেবে আমি FX 991 ES প্লাস এবং FX 991 EX এটা ব্যবহার করব। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী পার্টে আমরা শিখবো যে ক্যালকুলেটর দিয়ে এগুলা কিভাবে সমাধান করা যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই যে আমার দ্য সার্কেলের যে ফেসবুক গ্রুপটা আছে এবং যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবা। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।